হ্যালো এভরিওয়ান, আমাদের যে লাস্ট লেকচার ছিল সেটা আমরা সুপার এলিভেশনের বেসিক ডিটেলস সম্বন্ধে পড়েছিলাম। সুপার এলিভেশনের ফর্মুলা কী করে ডিরাইভ হলো এবং তারপরে সুপার এলিভেশনের কিছু কিছু নিউমেরিক্যালস আমরা প্র্যাকটিস করেছিলাম। তো সেই অবধি আশা করছি করার অসুবিধা নেই। এরপরে আমরা এর নেক্সট টপিকে যাব, সেটা হলো ডিজাইন অফ সুপার এলিভেশন। আমরা এতক্ষণ কী করলাম, সুপার এলিভেশন একটা গাড়ির কত হতে পারে আমরা সেটা সম্বন্ধে পড়েছিলাম। মানে একটা গাড়ি একটা হাইওয়ে দিয়ে যাচ্ছে, সেই গাড়ির কতটা সুপার এলিভেশন দরকার, কিন্তু আমরা ডিজাইন কতটা সুপার এলিভেশন করবো কোনো একটা হাইওয়ের ক্ষেত্রে সেটা আবার আমাদের পড়বো। তো নেক্সট টপিক তোমরা হেডিং দাও, ডিজাইন অফ সুপার এলিভেশন। আমি হেডিং দিচ্ছি, হেডিং ডিজাইন অফ সুপার এলিভেশন। তো ডিজাইন অফ সুপার এলিভেশনের মধ্যে প্রথমে তোমরা দেবে, ডিজাইন করার আগে তোমাদেরকে লিমিটিং ভ্যালু সুপার এলিভেশন সেটা কত জানতে হবে, মানে ম্যাক্সিমাম ভ্যালু আমরা কত দিতে পারি, মিনিমাম কত দিতে পারি সুপার এলিভেশন। সুপার এলিভেশন একটা নির্দিষ্ট ভ্যালু অবধি দেওয়া যায়, তার রেঞ্জের বাইরে দেওয়া যায় না। আইআরসিটা রেকমেন্ড করে কত সেটা লেখো, হেডিং দাও লিমিটিং ভ্যালু অফ সুপার এলিভেশন। তো এর মধ্যে প্রথমে একটা এরকম গোল করে হেডিং দাও, বোল্ড আকারে, লিমিটিং ভ্যালু অফ সুপার এলিভেশন, ভ্যালু অফ সুপার এলিভেশন, ঠিক আছে, লিমিটিং ভ্যালু অফ সুপার এলিভেশন। এবার সুপার এলিভেশন আমরা কত প্রোভাইড করি, ঠিক আছে, তার একটা ম্যাক্সিমাম ভ্যালু আছে, একটা মিনিমাম ভ্যালু আছে। আমরা ইন এনি কেস আমাদের সুপার এলিভেশন ক্যাম্বারের থেকে কম হবে না, যার মিনিমাম ভ্যালু হবে সুপার এলিভেশন সেটা হলো ক্যাম্বার, ইকুয়াল টু ক্যাম্বার। কারণ ক্যাম্বার আমরা প্রোভাইড করি ড্রাইনেজের জন্য, আমরা যেখানে সুপার এলিভেশন প্রোভাইড করবো যেখানে দরকারও নেই, মিনিমাম আমরা ক্যাম্বারের সমান প্রোভাইড করবো যাতে ড্রেনেজের ক্রাইটেরিয়াটা আমাদের ফুলফিল হয়ে যায়। সো মিনিমাম ভ্যালু, ই মিনিমাম যেটা হবে তোমরা লিখবে, আর এখন লেখার দরকার আমি বলে দেবো লেখা আছে তখন লিখবে, ই মিনিমাম ইকুয়ালস টু ক্যাম্বার, ক্যাম্বার অফ রোড। ঠিক আছে, যে মিনিমাম আমাদের সুপার এলিভেশন হয়ে গেল সেটা আমাদের ক্যাম্বার অফ রোডের সমান হয়ে গেল, মিনিমাম সুপার এলিভেশন, ক্যাম্বার অফ রোড। এবার আমার যে ম্যাক্সিমাম সুপার এলিভেশন হবে, ম্যাক্সিমাম সুপার এলিভেশন আলাদা আলাদা হাইওয়ের জন্য কিন্তু আলাদা আলাদা হয়। ঠিক আছে, আমাদের প্লেন রোলিং ট্রেনের জন্য যেমন তোমার 7% হয়, ঠিক আছে, হিলিয়ার স্টেপ এরিয়ার জন্য 10%, আর বিল্ট আপ এরিয়ার জন্য আমাদের 4% হয়ে থাকে। তো এবার ম্যাক্সিমাম ভ্যালু সেটা লেখো, এটা আমাদের মিনিমাম ভ্যালু হয়ে গেল। এবার ই ম্যাক্স বা লিখছি এখানে ম্যাক্সিমাম ভ্যালুস অফ সুপার এলিভেশন, আমি সংক্ষেপে এসি লিখে দিলাম, ইন ব্র্যাকেটে ই, তোমরা ফুলটাই লিখবে, ঠিক আছে, ম্যাক্সিমাম ভ্যালুস অফ সুপার এলিভেশন। তো আমার এটা অলরেডি টেবিল বানানো আছে, আমার লিখছি না, লিখলে টাইম বেশি লেগে যায়। ঠিক আছে, আমি টেবিলটা তোমাদের ইম্পোর্ট করে দিচ্ছি, তোমরা টেবিলটা দেখে নাও, টেবিলটা থেকে তোমরা লিখে নেবে। ঠিক আছে, আমার টেবিল অলরেডি বানানো আছে একটা। তো এই যে ম্যাক্সিমাম ভ্যালু অফ সুপার এলিভেশন, তোমার ট্রেন তার ই ম্যাক্স দেওয়া আছে, প্লেন অ্যান্ড রোলিং ট্রেনের ক্ষেত্রে 7%, মানে 0.07। আমি আগে বলেছিলাম 7% লেখা বা 0.07 লেখা একই জিনিস, সেটা তোমার হচ্ছে মাউন্টেনিয়াস আর স্টেপ ট্রেনের জন্য 10%। এবং আমাদের বিল্ট আপ এরিয়া বলতে তোমার হচ্ছে যেইটা আন্ডার কনস্ট্রাকশন এরিয়া, শহরাঞ্চল, ঠিক আছে, শহরাঞ্চলে যে আমাদের হাইওয়ে প্রোভাইড করা আছে সেখানে সুপার এলিভেশন 4% লিমিটে রাখতে হবে। তো এটা আমাদের ম্যাক্সিমাম ভ্যালুস, তো আমাদের মিনিমাম ম্যাক্সিমাম। তো আমরা এবার কি লিখতে পারি, সুপার এলিভেশন ইকুয়ালস টু, ঠিক আছে, তো আচ্ছা দাঁড়াও এখানে আমি আন্ডু করছি, ই মিনিমাম লেস দ্যান ইকুয়াল টু ই ম্যাক্সিমাম। ঠিক আছে, আমাদের যে সুপার এলিভেশন আমরা ডিজাইন করবো তার ভ্যালু ই মিনিমাম থেকে ই ম্যাক্সিমামের মধ্যে হতে হবে। ঠিক আছে, ইকুয়ালিটি হলেও প্রবলেম হবে না, কিন্তু তার থেকে যদি কম হয়ে যায় অথবা ম্যাক্সিমাম থেকে বেশি হয়ে যায় সেটা আমরা প্রোভাইড করতে পারবো না। আমাদের লিমিটিং ভ্যালু যেমন ই ম্যাক্সিমাম আমাদের প্লেনিং অ্যান্ড রোলিং ট্রেনের জন্য যেটা আছে 0.07, তো 0.07 আসলে আমরা 0.07 দেবো, কিন্তু 0.071 আসলে আমরা 0.071 আমরা দিতে পারবো না। তো এটাই হচ্ছে বলতে চাইছি, ই মিনিমাম লেস দ্যান ইকুয়াল টু ই ম্যাক্সিমাম। এটা আবার বলতে কি বোঝাচ্ছে, এবার তোমাদের ধরো যে ডাইরেক্ট ধরো একটা কোশ্চেন আসলে, একটা কোশ্চেনই বলে দিচ্ছি, ঠিক আছে, যে আমাদের হচ্ছে কংক্রিট রোড তোমার হচ্ছে গিয়ে প্লেন টেরেন হাই রেনফল এরিয়া,
এর যে সুপার এলিভেশন লিমিটিং ভ্যালু কত হবে। তো তোমাদের যে আগে আমি পড়িয়েছিলাম টেবিলটা মনে করে দেখো, তোমাদের ছিল 1.7, 2, 2, 2.5, 2.5, 3, 3, 4 একটা টেবিল তোমাদের কিছু আগে আমি করিয়েছিলাম, বিভিন্ন রোড আর লো রেইনফল হাই রেইনফল, সেই হিসাবে তোমাদের ক্লাসিফাই করা ছিল ক্যাম্বারের ভ্যালু। ঠিক আছে, এবার মিনিমাম আমাদের যে সুপার এলিভেশন সেটা আমি তোমাদের একটু আগে বললাম ক্যাম্বারের সমান হবে। তো প্রথমে বললাম কংক্রিট রোড। ঠিক আছে, কংক্রিট রোড মানে প্রথম যেটা ছিল। এবার হাই রেইনফল এরিয়া 1.7 ছিল লো রেইনফল এরিয়াতে, হাই রেইনফল এরিয়াতে 2% ছিল। তো আমাদের যদি আমরা কংক্রিট রোড, ঠিক আছে, প্লেন টেরেন আর আমাদের হাই রেইনফল এরিয়া দিই, তাহলে আমাদের ই মিনিমামের ভ্যালুটা কত হয়ে যাবে? ই মিনিমাম হয়ে যাবে 2% যেহেতু হাই রেইনফল এরিয়া, আর ই ম্যাক্সিমাম যেহেতু প্লেন টেরেন বললাম তো 7%। তো আমাদের যে ডিজাইন সুপার এলিভেশন হবে সেটা 2% থেকে 7%-এর মধ্যে কোনো কিছু হতে পারে। এটা হচ্ছে আমার ডিজাইন সুপার এলিভেশন। তো এই জিনিসটা তোমরা লিখে নাও, আর কিছু নেই। ঠিক আছে, বা তোমরা আরও একটা জিনিস মনে মনে ভাবো, ভেবে করো। ঠিক আছে, করে তোমরা আমাকে জানিও যে তোমরা ঠিক করতে পারলে। তোমাদের একটা বলে দিচ্ছি, ঠিক বিটুমিনাস কংক্রিট রোড, ঠিক আছে, ঠিক বিটুমিনাস কংক্রিট রোড, লো রেইনফল এরিয়া আর তোমাদের মাউন্টেনিয়াস টেরেন, এর অ্যান্সারটা কথা হবে তোমরা আমাকে জানিও। ঠিক আছে, এখন মনে মনে ভেবে রেখো, যখন আমি ডিসকাশন করবো তোমাদের সাথে, ডিসকাশনের সময় কোশ্চেনের অ্যান্সারটা দেবে। ঠিক আছে, তোমাদের কয়েকটা কোশ্চেন করে রাখলাম, তার মিনিমাম আর ম্যাক্সিমাম ভ্যালুটা কত হবে তোমরা একটা রিভিশন দিয়ে নাও। মনে করে যদি করতে পারো খুবই ভালো, না নোটস উল্টা একবার দেখে নাও, টেবিলটা একবার রিভিশন করে নেবে। তো এই জিনিসটা তোমরা লিখে নাও, লিমিটিং ভ্যালু অফ সুপার এলিভেশন। আমি সাইডে সরে যাচ্ছি, তোমরা এই জিনিসটা প্রথমে লিখে নাও। তো আশা করছি তোমরা লিখে নিয়েছো, পজ করে লিখে নিয়েছো। ঠিক আছে, তো এবার যেটা হবে আমাদের, আমরা যে হেডিং প্রথমেই দিয়েছিলাম ডিজাইন অফ সুপার এলিভেশন, তোমরা সুপার এলিভেশন ডিজাইন কার জন্য করবো, কোন গাড়ির জন্য করবো? দেখো, আমাদের গাড়ি যখন আমাদের হাইওয়েতে কোনো গাড়ি চলে, আমাদের কিন্তু একই টাইপের গাড়ি একই স্পিডে কোনো সময় চলে না। আমাদের মিক্স ট্রাফিক, বিভিন্ন ধরনের গাড়ি চলতে পারে। কোনো একে 4 চাকার গাড়ি চলছে, কেউ আমাদের বাইক চালাচ্ছে, কোনো ট্রাক চলছে, ঠিক আছে, কোনো বাস চলছে, বিভিন্ন ধরনের গাড়ি। প্রত্যেকের গাড়ির স্পিডও ডিফারেন্স হয়, সবার গাড়ি সমান হয় না স্পিড নিশ্চয়ই। ঠিক আছে, তো আমাদের ইন্ডিয়াতে রোড কন্ডিশনটা মিক্সড ট্রাফিক কন্ডিশন। এবার মিক্সড ট্রাফিক কন্ডিশন কেমন তোমাদের দেখাচ্ছি। এই ধরো তোমাদের একটা আমাদের রোড হাইওয়ে, এই আমাদের একটা হাইওয়ে, ঠিক আছে, এই রোড। এবার এই রোডে আমাদের গাড়ি আছে, এই যে একটা গাড়ি, এটা ভেহিকেল 1 হয়ে গেল, ভেহিকেল 2 হয়ে গেল, ভেহিকেল 3 হয়ে গেল, ভেহিকেল 4 হয়ে গেল। ঠিক আছে, এ ধরো তোমার চলছে 60 kmph, এ তোমার চলছে 80-তে, এ তোমার চলছে 120-তে, এ তোমার চলছে 50-তে। বিভিন্ন স্পিডে গাড়ি চলছে। এবার গাড়িগুলোর টাইপও ডিফারেন্ট, কোনো একটা মানে নির্দিষ্ট টাইপের গাড়ি, এমন নয় যে প্রত্যেকটা বাস অথবা প্রত্যেকের ট্র্যাক। ঠিক আছে, তো বা প্রত্যেকটা আমাদের ছোট যেটা হয়ে গেল মারুতি সুজুকি, সেরকম গাড়ি না, প্রত্যেকটা গাড়ি কিন্তু আলাদা আলাদা। ঠিক আছে, এবার যদি তুমি ফর্মুলা দিয়ে বের করেছো, আমরা সুপার এলিভেশনের ফর্মুলা দিয়ে বের করেছিলাম, আমরা যদি ফর্মুলা লাগাই, এখানে আমরা ফর্মুলাটা ইউজ করি কি, আমরা ফর্মুলা ই প্লাস এফ ইকুয়াল টু ভি স্কোয়ার ইকুয়াল ই প্লাস এফ ইকুয়ালস টু ভি স্কোয়ার ডিভাইড বাই 127 আর আমরা এই ফর্মুলাটা ইউজ করি। ঠিক আছে, এই ফর্মুলা ইউজ করে আমাদের আলটিমেটলি ক্যালকুলেশন করার পরে আমাদের দেখালো ই এর ভ্যালু আসলো, এখানে ই এর ভ্যালু আসলো ধরো আমাদের 4.9%, আমাদের এই ভ্যালুটা আসলো ই এর ভ্যালু। সেম আমরা ক্যালকুলেশন করলাম আমাদের 80 kmph জন্য, 80 kmph জন্য আমাদের আসলো ই এর ভ্যালু আমাদের 6.8%। ঠিক আছে, সেম 128 জন্য আসলো, এখানে আমাদের ই এর যে ভ্যালুটা আসলো, এটা আমাদের ভ্যালু আসলো 9.6%। সেম আমরা এই গাড়িটার জন্য করলাম 50 kmph এর, 50 kmph গাড়ির জন্য একটা তোমাদের সুপার এলিভেশন আসলো ই ইকুয়ালস টু আমরা দিলাম 3.9%। তো আমাদের একই হাইওয়ে কিন্তু চেঞ্জ হচ্ছে না, একটাই হাইওয়ে, যেহেতু ডিফারেন্ট গাড়ি এবং প্রত্যেকের গাড়ির স্পিড আলাদা, প্রত্যেক গাড়ির যে রিকোয়ারমেন্ট চাহিদা বলতে পারো, যে আমার প্রত্যেকের সুপার এলিভেশন আমরা সুপার এলিভেশন ফর্মুলা দিয়ে বের করলাম, প্রত্যেক গাড়ির আলাদা আলাদা সুপার এলিভেশন দরকার, কিন্তু আমাদের হাইওয়ে কিন্তু একটাই। তাহলে আমরা কি একটি হাইওয়েতে বিভিন্ন গাড়ির জন্য বিভিন্ন সুপার এলিভেশন প্রোভাইড করতে পারি, নাকি সুপার এলিভেশন অ্যাডজাস্টেবল হয়? যখন এই গাড়ি যাচ্ছে 60 তখন এর 4.9 সুপার এলিভেশন হয়ে গেল, আবার যখন পরের গাড়িটা যাচ্ছে 80 kmph তার জন্য 6.8% সুপার এলিভেশন অটোমেটিক চেঞ্জ হয়ে গেল। এমন তো কোনো হয় না, না? ঠিক আছে, এই জিনিসটা কোনো ফিজিক্যালি পসিবল না। তো এই যে মিক্সড ট্রাফিক কন্ডিশনের জন্য, যখন আমাদের মিক্সড ট্রাফিক কন্ডিশনে কোনো একটা হাইওয়ে দিয়ে গাড়ি চলে,
সেখানে আমরা অ্যাকচুয়াল সুপার এলিভেশন কত প্রোভাইড করব, ঠিক আছে? সেই জন্য আমরা সুপার এলিভেশনকে ডিজাইন করব আইআরসির গাইডলাইন্স মেনে। তো এটাই হলো আমাদের সুপার এলিভেশন ডিজাইন করার মূল লক্ষ্য, কারণ একটা হাইওয়েতে আমরা একটি সুপার এলিভেশন প্রোভাইড করতে পারি। আমরা তার মিনিমাম ভ্যালুটা পেয়ে গেলাম, ঠিক আছে, তার ম্যাক্সিমাম ভ্যালুটা পেয়ে গেলাম, দুটো ভ্যালু আছে, তার মাঝে আমাদের প্রোভাইডটা করতে হবে, সুপার এলিভেশন প্রোভাইড করতে হবে। তো সুপার এলিভেশনের কতটা প্রোভাইড করবো, এটাই আমার হচ্ছে মেন এবার কনসার্ন ডিজাইন অফ সুপার এলিভেশনে। এবার যেহেতু এই জিনিসটা একটা কমপ্লিকেটেড তোমাদের প্রবলেম দেখতেই পাচ্ছ, এবং আইআরসিও সেটাই বলে যে ডিজাইন অফ সুপার এলিভেশন ইজ এ কমপ্লেক্স প্রবলেম, ঠিক আছে? এবং আমরা সুপার এলিভেশন কার জন্য ডিজাইন করব? আমরা কিন্তু এই গাড়ি গাছে কোনো গাড়ির জন্য কিন্তু আমরা সুপার এলিভেশন ডিজাইন করব না। একটা ইম্পর্টেন্ট কথা মনে রাখবে, কোনো গাড়ির জন্য সুপার এলিভেশন ডিজাইন করা হয় না। তোমাদের এমসিকিউতে কোশ্চেন যে আসতে পারে যে সুপার এলিভেশন কার জন্য ডিজাইন করা হয়, ডিজাইন অফ মানে কোন স্পিডের জন্য সুপার এলিভেশন ডিজাইন করা হয়, গাড়ির স্পিড, রোডের স্পিড, এবং বিভিন্ন 4টা অপশন দিয়ে থাকবে, ঠিক আছে? এরকম টাইপের একটা কোশ্চেন ডব্লিউবিএসসি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে এসেছিল, ঠিক আছে? কোশ্চেনটা তোমাদের পরে আমি ডিসকাস করবো, যখন এমসিকিউ ডিসকাশন হবে তখন ওই কোশ্চেনে বের করে ডিসকাশন করে নেবো। ভুলেও কিন্তু তোমরা ভেহিকেলের স্পিড হিসাবে সুপার এলিভেশন ডিজাইন করা একবার লিখবে না, সঙ্গে সঙ্গে কেটে 0 হয়ে যাবে সিটে, ঠিক আছে? যাতে কনফিউশন না আমি এখন ক্লিয়ার করে দিলাম। তো আমাদের যে সুপার এলিভেশন হাইওয়ে ডিজাইন করা হয়, কোনো একটা রোডের ডিজাইন করা হয়, সেটা একটা কন্ডিশনের উপর ডিজাইন করা হয়, ঠিক আছে? সেটা একটা ক্রাইটেরিয়া হয়। তো আমরা যেটা সুপার এলিভেশন প্রথমে কী করবো, আমাদের সুপার এলিভেশন কে ট্যাকেল করবো? আমরা সুপার এলিভেশন ফর্মুলাটা দেখেছিলাম E+F=V²/127R। মানে আমাদের যে সম্পূর্ণ যে গাড়ি যেটা সেন্ট্রিফুগাল ফোর্স রেজিস্ট করে হচ্ছে গিয়ে সুপার এলিভেশন প্লাস ল্যাটারাল ফ্রিকশন, তার মধ্যে আমাদের এখানে ডিজাইন করছি সুপার এলিভেশন, এবং আমাদের ডিজাইন সুপার এলিভেশন করতে হবে, কারণ ল্যাটারাল ফ্রিকশনটা কি জেনারেট হবে, ঠিক আছে? তোমার সুপার এলিভেশন যদি সম্পূর্ণ একা কাউন্টার করতে পারে তোমার হচ্ছে কি সেন্ট্রিফুগাল ফোর্সকে, সেক্ষেত্রে ল্যাটারাল ফ্রিকশন জেনারেট হবে না। যদি কাউন্টার করতে না পারে সেক্ষেত্রে ল্যাটারাল ফ্রিকশন জেনারেট হবে। ল্যাটারাল ফ্রিকশনটা চেঞ্জেবল গাড়ি টু গাড়ি, কিন্তু সুপার এলিভেশনটা আমাদের সেম রাখতে হবে, সুপার এলিভেশনটা আমাদের সেম রাখতে হবে। তো এবার যেটা দেখছি আমাদের আইআরসি কন্ডিশনটা বলছে, যখন আমাদের মিক্সড ট্রাফিক থাকছে, তো আইআরসি বলছে প্রথম আমরা সুপার এলিভেশন যে ডিজাইন করবো সে হচ্ছে কি 75% অফ ডিজাইন স্পিড অফ হাইওয়ে। ডিজাইন স্পিড আমরা হাইওয়ে আমরা কিছুক্ষণ আগেই পড়েছিলাম, আগের লেকচারে আমরা পড়লাম ডিজাইন স্পিড, ঠিক আছে? আমরা তোমাদের বলছিলাম NH হয়ে গেলো, SH হয়ে গেলো, যেটা হচ্ছে আমি একটা টেবিল তোমাদেরকে বানিয়ে দিয়েছিলাম, তোমার হচ্ছে গিয়ে 80, 100, ঠিক আছে, 100 করে তোমরা একটা টেবিল কিছু আগে বানিয়েছিলাম। সেই টেবিলটাই তোমাদের ডিজাইন স্পিড প্রত্যেকটা হাইওয়ে দিয়েছিলাম, বলেছিলাম এই টেবিলটা তোমাদের মনে রাখতে হবে, সেই টেবিলটা মনে রাখবে, ঠিক আছে? বাই চান্স যদি কোনো এক্সামে দেওয়া না থাকে, তোমাদের ছোটোখাটো এক্সামে দেওয়া থাকবে, অসুবিধা নেই, তবুও বলছি বাই চান্স যদি দেওয়া না থাকে বা কোনো এক্সামে ডাইরেক্ট তোমাদের কোশ্চেন করেও দিতে পারে, ঠিক আছে, ডিজাইন স্পিড কত, সেক্ষেত্রে তোমার ডিজাইন স্পিড কিন্তু ডাইরেক্ট কোশ্চেন, MCQ কোশ্চেন, মুখস্থর কোশ্চেন, যারা তোমায় দিতে হবে। তো আমরা এটা ডিজাইন করব 75% অফ ডিজাইন স্পিড ধরে আমরা সুপার এলিভেশনে ডিজাইন করব, ঠিক আছে? প্রথম স্টেপে যেটা হবে 75 অফ ডিজাইন স্পিড ধরবো, এবং কোফিশিয়েন্ট অফ ল্যাটারাল ফ্রিকশন যেটা হচ্ছে তার ভ্যালুটাকে আমরা 0 ধরে নেবো, এবং চেক করবো আমাদের সুপার এলিভেশন সেটাকে ফুলফিল করতে পারছে কি পারছে না। তো আমার যে প্রথম যেটা হবে স্টেপ, আমাদের প্রথম স্টেপ যেটা হবে দেখে নাও, ঠিক আছে? আমাদের এটা সাইড করে দিচ্ছি। স্টেপ 1, স্টেপ 1, স্টেপ 1 কি বলছে, ঠিক আছে? প্রোভাইড 75% অফ ডিজাইন স্পিড, 75% অফ ডিজাইন স্পিড considering FT coefficient of lateral friction equals to 0। এটা আমাদের স্টেপ 1 বলছে আইআরসি, যে আমাদের ডিজাইন স্পিড আছে হাইওয়ে ডিজাইন স্পিড, ঠিক আছে? কোনো গাড়ির ডিজাইন স্পিড নয়, ঠিক আছে? হাইওয়ের একটা ডিজাইন স্পিড আছে, সেই ডিজাইন স্পিডের আমরা 75% নিয়ে এবং কোএফিশিয়েন্ট অফ ল্যাটারাল ফ্রিকশনকে 0 আমরা কনসিডার করে আমরা প্রথমে সুপার এলিভেশন চেক করব যে আমরা সুপার এলিভেশন ফুলফিল করতে পারছে কি পারছে না। তো এটা তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, এক্সাম্পল দিয়ে বোঝালে ভালো হবে, আর কি বুঝতে পারবে। যে একটা এক্সাম্পল নেই, পরে এটা আবার লিখছি, ঠিক আছে? একটা এক্সাম্পল নিচ্ছি, যদি আমার তোমাদের একটা এক্সাম্পল দেওয়া হয়,
এক্সাম্পল 1, ঠিক আছে। ধরো আমাদের ডিজাইন স্পিড দেওয়া আছে, ডিজাইন স্পিড, ঠিক আছে, ভি দেওয়া আছে 65 kmph, আমার হাইওয়ে রেডিয়াস দেওয়া আছে 480 মিটার। তো আমাদের সুপার এলিভেশন এই কন্ডিশনের জন্য আমাদের ডিজাইন করতে হবে। তো প্রথম আইআরসির ক্রাইটেরিয়া কি বলছে, যে আমরা সুপার এলিভেশনে ডিজাইন করবো 75% ডিজাইন স্পিড নিয়ে, কনসিডারিং ল্যাটারাল ফ্রিকশন ইকুয়ালস টু 0। তো এটা যদি আমরা এখানে সলভ করি, তাহলে আমাদের কি হচ্ছে, আমরা জানি ই প্লাস এফ ইকুয়ালস টু, এটা এফ টি, ঠিক আছে, এফ এ মনে করবে না কিন্তু, আমি আরেকটু ক্লিয়ার করে দিই, এফ টি, ঠিক আছে, ল্যাটারাল ফ্রিকশন আমরা ট্রান্সভার্সন আমি টি লিখেছি, ঠিক আছে। ই প্লাস এফ ইকুয়ালস টু আমরা জানি ভি স্কোয়ার ডিভাইড বাই 127 আর। তো এখানে আমাদের কি কি চেঞ্জ হয়ে গেল, বলতে আমাদের এখানে আমার চেঞ্জ যেটা হয়ে গেল, এফটা হয়ে যাচ্ছে আমাদের এখানে 0, কোএফিশিয়েন্ট অফ ল্যাটারাল ফ্রিকশন এফটা হচ্ছে আমার 0, এফ আমাদের হয়ে যাচ্ছে 0, আর ভিটা হচ্ছে 75%, 0.75, এটা আমাদের চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে, আমাদের এটা চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হয়ে যাওয়ার পর আমাদের কি আসছে, যদি আমরা চেঞ্জ করি আমাদের ফর্মুলাটা কি আসছে একবার দেখে নাও, চেঞ্জ করার পরে। তো আমাদের ই আসছে ই ইকুয়ালস টু এখানে ভি স্কোয়ার ডিভাইড বাই, আমি এটা করছি যদি ক্যালকুলেটার করি একবার দেখি কত আমাদের অ্যান্সারটা আসছে ক্যালকুলেটার করলে, 225.78 আর, ঠিক আছে। আর সেটাকে রাউন্ড অফ করে কত লেখে, ই ইকুয়ালস টু ভি স্কোয়ার ডিভাইড বাই 225 আর। তো আমার যে প্রথম চেকটা হবে, আমাদের চেকিংটা কিন্তু হবে এর জন্য, এটা আমরা কি করলাম 75% ডিজাইন স্পিড করে দিলাম, ঠিক আছে। তোমাদের এখন 75% ডিজাইন স্পিড দিয়ে বারবার ক্যালকুলেশন করতে হবে, পরীক্ষায় টাইম নষ্ট হবে। তো ডাইরেক্ট মনে রাখবে ভি স্কোয়ার ডিভাইড বাই 225 আর, তোমাদের কিন্তু ডাইরেক্ট এই জিনিসটা হয়ে যাবে, ডাইরেক্ট তোমাদের ক্যালকুলেশন করতে হবে। সো আমরা আবার ফর্মুলা যদি এক্সাম্পল দিলে ভালো করে বুঝেছিলাম, আমি এক্সাম্পলটা এখন দিয়ে দিলাম, ঠিক আছে। এবার যদি আমরা এক্সাম্পলটা দিয়ে বুঝি, এখানে ভ্যালুটা পুট করি, ঠিক আছে, আমাদের কি হলো, ই ইকুয়ালস টু ভি স্কোয়ার ডিভাইড বাই 225 আর, এখানে ভি এর ভ্যালু হচ্ছে কি 65 স্কোয়ার ডিভাইড বাই 225 ইন্টু আর কত বলেছে 480। যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের কত আসছে ভ্যালু দেখে নিচ্ছি একবার, 65 স্কোয়ার ডিভাইড বাই 95 ইন্টু 480, তো আসছে 0.039 ইকুয়ালস টু 3.9%, ঠিক আছে। এবার আমাদের আইআরসি কি বলছে দেখো, ঠিক আছে, 3.9% আসলো। এটা আমাদের ভ্যালুটা, আমরা যখন কিছু দেওয়া নেই, আমরা ধরো আমরা প্রথমে কি বলেছিলাম, যখন কিছু আমাদের ট্রেনের সময় দেওয়া না থাকবে, আমরা হচ্ছে প্লেন ট্রেন ধরে নেবো। আর প্লেন ট্রেনের ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু কত, ই এর, সেটা হচ্ছে 7%, তো আমরা ধরে নেবো ম্যাক্সিমাম ভ্যালু 60%। তো এখানে আমাদের কি হলো, ই ম্যাক্স এটা আমাদের চলে আসলো লেস দেন ই ম্যাক্স, ব্যাস আমাদের এখানেই শেষ, ঠিক আছে। আমাদের ডিজাইন কিন্তু এখানেই শেষ, আমরা 3.9% সুপার এলিভেশন হাইওয়েতে প্রোভাইড করবো, তবে গাড়ির মধ্যে চলতে থাকবে। যদি আমাদের রেডিয়াস এত হয় আর ডিজাইন স্পিড এত হয়ে থাকে হাইওয়ের, তাহলে আমরা জাস্ট 3.9% সুপার এলিভেশন প্রোভাইড করে দেবো, আমাদের এখন কোনো কাজ নেই, ডিজাইন এখানেই শেষ হয়ে গেল, ঠিক আছে, 3.9%। এবার তোমার ডাইরেক্ট এমসিকিউ এর কোশ্চেন এরকম টাইপের আসতেই পারে, ঠিক আছে। এটা মানে প্রথম স্টেপে, যেটা প্রথম স্টেপে সলভ হয়ে যাবে সেটা তোমাদের এক্সামে আসতে পারে। সেকেন্ড থার্ড স্টেপগুলো এক্সামে হয়তো আসবে না, কিন্তু জেনে রাখবে, সব কিছু কন্ডিশন জেনে রাখা ভালো। কিন্তু এক্সামে যদি আসে এমসিকিউ, আরআরবি যেই বলো, এসএসসি যেই বলো, এই কোশ্চেনগুলো ডাইরেক্ট চলে আসবে, যে ই এর ভ্যালু তোমার ভি স্কোয়ার ডিভাইডেড 225 আর। এবার তোমাদের মধ্যে দাঁড়াও একটা জিনিস তোমাদেরকে বলে দিই, কনসিডারিং ভি স্কোয়ার, এবার তোমাদের কন্ডিশন আছে 1 2 করে লিখে দিচ্ছি। এবার 1, ইফ যদি হয় ই লেস দেন ইকুয়াল টু ই ম্যাক্স,
তাহলে প্রোভাইড ইম্যাক্স, প্রোভাইড ইম্যাক্স, এখানে তোমার ডিজাইন শেষ। প্রোভাইড ইম্যাক্স, ডিজাইন এখানে শেষ হয়ে গেল। কিন্তু 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 যদি 2 ইফ ই গ্রেটার দ্যান ইম্যাক্স, যদি ই ইম্যাক্সের থেকে বেশি হয় তাহলে আমরা কি করব? তো এখানে দেখো, এটা আমাদের ই এর ভ্যালু ইম্যাক্সের থেকে কম আসলো, ডিজাইন এখানে শেষ হয়ে গেলো, আমরা ইম্যাক্স প্রোভাইড করে দিলাম। এবার গাড়ির মতো চলবে হাইওয়ে থেকে, আর কিছু আমাদের করতে হবে, এখানে ডিজাইন শেষ। এবার যদি ই এর ভ্যালু ইম্যাক্স থেকে বেশি হয় তাহলে আমরা কি করব? এবার আমরা কন্ডিশনটা দেখাচ্ছি, সেখানে আমি এক্সাম্পল নিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। আগে জিনিসটা করি, তারপর তোমাদের লিখবো এক এক করে, স্টেপ 2টা লিখবো। তো এখানে আবার যদি এক্সাম্পল 2 দিই আমি, এক্সাম্পল 2, ঠিক আছে, এক্সাম্পল 2তে আমাদের আবার কি করছি, এখানে আমি ভি সেম রাখছি, ভি ইকুয়ালস টু 65 kmph, আর আমাদের রেডিয়াসটাকে আমি কমিয়ে দিচ্ছি। রেডিয়াস এখানে ধরো আমি কত করছি, 200 kmph। তোমাদের আর একটা কনফিউশন আসে, একটু আমরা 127 দিয়ে করছিলাম, এখানে 225 দিয়ে করছি, কোথায় কোনটা তোমরা বুঝতে পারো না, ওটা একটু সম্বন্ধে আসছি। আগে এক্সাম্পলটা দিয়ে নিই, ঠিক আছে। সো আমাদের এখানে যদি ই আমরা পড়ি, প্রথম স্টেপ 1 আমি ফলো করি, স্টেপ 1 ফলো করলে ই ইকুয়ালস টু ভি স্কোয়ার মানে 65 স্কোয়ার ডিভাইড বাই 225 ইন্টু রেডিয়াস 200। তো এটা যদি আমরা করি, আমাদের ভ্যালু কত আসছে, 65 স্কোয়ার ডিভাইড বাই 5 ইন্টু 200, এটা আসছে 0.0938, মানে 94 লিখছি, 094 লিখে দিচ্ছি, ইকুয়ালস টু 9.4%। এটা আমাদের হয়ে গেল গ্রেটার দ্যান ই ম্যাক্স। এইটার ক্ষেত্রে আমরা কি করব? ঠিক আছে, আমাদের আইআরসিটা বলছে প্লেন ট্রেনের ক্ষেত্রে আমরা কিন্তু ইন এনি কেস 7%-এর বেশি কিন্তু আমরা সুপার এলিভেশন প্রোভাইড করতে পারবো না, কিন্তু আমাদের দরকার কত, 9.4% সুপার এলিভেশন। ঠিক আছে, তা এই ক্ষেত্রে আমরা কি করবো? এই ক্ষেত্রে আইআরসি আমাদেরকে বলছে, যখন এরকম কোনো কন্ডিশন চলে আসবে যে আমাদের যে ম্যাক্সিমাম ভ্যালু তার বেশি আমরা প্রোভাইড করতে পারবো না, কিন্তু দরকার তার থেকে বেশি, সেক্ষেত্রে আমরা স্টেপ 2তে যাবো, এবং স্টেপ 2তে আমরা কি করব, যখন ই এর ভ্যালু গ্রেটার দ্যান ইম্যাক্স হবে তখন আমরা নেক্সট স্টেপে যাব, প্রোভাইড ই ইকুয়ালস টু ই ম্যাক্স। ঠিক আছে, ই এর ভ্যালু ইম্যাক্স আমরা প্রোভাইড করবো, যেটা আমরা 7% প্রোভাইড করবো, অ্যান্ড ডিজাইন উইথ 100% স্পিড, ডিজাইন স্পিড 100% ডিজাইন স্পিড, ডিজাইন স্পিড 100%, and check for f, check for f। এবার আমাদের f কে চেক করতে হবে, আর আমাদের ডিজাইন এবার আমরা যেটা করব 100% ডিজাইন স্পিডের জন্য আমরা কিন্তু ডিজাইনটা করব। এতক্ষণ আমরা কি করলাম, প্রথম স্টেপে 75% ডিজাইন স্পিড নিয়ে আমরা ক্যালকুলেশন করেছিলাম, এবার আমরা 100% ডিজাইন স্পিড নিয়ে আমরা রিচেক করব। ঠিক আছে, এফ এর জন্য চেক করবো যে যেটুকু আমাদের পোর্শন বেঁচে থাকলো, এখন পোর্শন কতটা বেঁচে আছে দেখে নাও। আমাদের যদি 9.4% আমাদের দরকার হয়, কিন্তু আমরা প্রোভাইড 7%ই করতে পারছি, তাহলে আমাদের এক্সেস হয়ে যাচ্ছে 2.4%। 2.4% সুপার এলিভেশন আমার দরকার ছিল, যেটা আমরা সুপার এলিভেশনের মাধ্যমে প্রোভাইড করতে পারছি না, সেটাকে আমাদের ল্যাটারাল ফ্রিকশন দিয়ে সেটাকে অ্যাডজাস্ট করতে হবে। মানে এটা যদি ধরে রাখো কেমন, অ্যাকচুয়ালি আমাদের যে সেন্ট্রিফিউগাল ফোর্স আছে, সেন্ট্রিফিউগাল ফোর্সটা আমাদের দুজন মিলে টোটাল রেস্ট করে, এখানে দুটো কম্পোনেন্ট আছে। কম্পোনেন্ট বলতে তোমরা আরো ভালো করে জানো, আজকাল সিনেমা হয় প্রচুর, সিনেমায় দেখেছো ডবল হিরো থাকে, বা একটা মেন হিরো থাকে, একটা সাইড হিরো থাকে। ঠিক আছে, আর ধরো রিসেন্ট একটা সিনেমা যদি আমি তোমাদের এক্সাম্পল দিই, তোমাদের যেমন পাঠান সিনেমা মোটামুটি অনেকে দেখে নিয়েছে। পাঠান সিনেমা, এখানে মেন হিরো কি হয়ে গেল পাঠান সিনেমাতে, পাঠান সিনেমাতে আমাদের মেন হিরো যে আছে শাহরুখ খান। ঠিক আছে, তো পাঠানে আমাদের মেন হিরো শাহরুখ খান আছে, তো মেন হিরো যে শাহরুখ খান আছে, তো আমাদের সুপার এলিভেশন যদি লেখো, সুপার এলিভেশন আমাদের শাহরুখ খান এখানে। ঠিক আছে, আমাদের সুপার এলিভেশন
ই এখানে আমাদের হয়ে গেল SRK, আর আমাদের এফ হয়ে গেল সালমান খান, SK লিখলাম, সালমান খান বললেন শাহরুখ খান, আর হচ্ছে কি এফ মানে যেটা আমাদের ফ্রিকশন সেটা সালমান খান। যদি কোনো কারণে ধরো ছোটোখাটো ভিলেন আছে, শাহরুখ খান মেন হিরো সিনেমার, নিজে পুরো সম্পূর্ণ মানে একাই লড়ে সম্পূর্ণ জিতে গেল, ঠিক আছে, তার কোনো সাপোর্টের দরকার হলো না, প্রথম কেস, ঠিক আছে, সেক্ষেত্রে আমি সালমান খান যে আমার ব্যাকআপ আছে তাকে আমি ডাকবই না। কিন্তু সিনেমার একটা সময় আসে দেখবে, যখন শাহরুখ খান একটা ট্রেনের সিন ছিল, মনে আছে অনেকদিনে দেখেছিলাম, যে শাহরুখ খান পুরো মানে ভিলেনের চারিদিক থেকে অ্যাটাক করে ফেলেছে এবং সে আর মানে রেজিস্ট করতে পারছে না, আর মারামারি করতে পারছে না, লড়তে পারছে না, সেই সময় কার এন্ট্রি হলো? সেই সময় এন্ট্রি হলো আমাদের সালমান খানের, সেই সময় আমাদের এন্ট্রি হচ্ছে সালমান খানের, সেই সময় সালমান খানের এন্ট্রি হচ্ছে, এবং সালমান খানের এন্ট্রি হওয়ার পরে দুজনে মিলে লড়লো এবং দুজনে মিলে লড়ে বেরিয়ে আসলো। তো আমাদের যে ল্যাটারাল ফ্রিকশন আমাদের পরে এন্ট্রি নিচ্ছে এবং দুজনে মিলে সম্পূর্ণ যে তার ভিলেন বলতে পারে, যেটা আমাদের এখানে সেন্ট্রিফিউগাল ফোর্স, এখানে ভিলেন সেন্ট্রাল হচ্ছে তোমার সিনেমার ভিলেন, দুজনে মিলে লড়ে ভিলেনকে হারালো। ঠিক আছে, আশা করছি ক্লিয়ার হলো। আমাদের হচ্ছে মেন হিরো হচ্ছে কি সুপার এলিভেশন, আমরা সুপার এলিভেশন ডিজাইন করছি, সিনেমার হিরো আমাদের সুপার এলিভেশন শাহরুখ খান, আর আমাদের সালমান খান হলো ল্যাটারাল ফ্রিকশন। ঠিক আছে, যদি শাহরুখ খান নিজে লড়ে বেরিয়ে আসতে পারে, নিজে জিতে যেতে পারে, তাহলে আমাকে সালমান খানকে ডাকাই লাগছে না। কিন্তু যদি শাহরুখ খান একা লড়তে পারে না, সেক্ষেত্রে আমাদের সালমান খানকে তখন ব্যাকআপ হিসেবে রাখা হয়েছিল, সে এবার এসে দুজনে মিলে লড়ে জিতে বেরিয়ে আসলো। তো এটা হচ্ছে কন্ডিশন। এবার যেটা তোমাদের আরেকটা এটা বলতে চাইছিলাম, যেটা প্রথমে বলে নিই তারপরে করব, আমরা এখানে আমরা যেটা করলাম ইকুয়াল টু V² ডিভাইড বাই 225R, এটা আমরা এখানে লিখলাম, বের করলাম। আবার একটু আগে আমরা এটা করছিলাম E+F, এটাও ধরো মানে E+Fই ছিল, এটা ডিরাইভ Fকে 0 করে আমরা এখানে 75% স্পিড নিয়ে আসলাম, সেখানে V² ডিভাইড 227R করলাম। আবার আমরা একটু আগে করছিলাম E+F ইকুয়াল টু 127R। এবার তোমরা এক্সামে কনফিউজ যাবে যে কখন 225R দিয়ে এইভাবে আমরা সলভ করবো, সুপার রিলেশন বের করবো, আর কখন আমরা E+F ধরে সলভ করবো। দেখো এটা তোমাদের কোশ্চেনই দেবে, আমাদের যদি দেখো কোশ্চেনে থাকে কোনো একটা গাড়ির জন্য, ঠিক আছে, চাইছে আমাদের একটা গাড়ি আমাদের হাইওয়ে দিয়ে চলছে, গাড়ির স্পিড হচ্ছে কি 80 kmph বা 75 kmph, ঠিক আছে, তার জন্য কত সুপার রিলেশন লাগবে, কোশ্চেনে তোমার দেওয়া থাকবে যে এই গাড়ির জন্য কত সুপার রিলেশন লাগবে, গাড়ির কথা বলা হবে, সেক্ষেত্রে তোমার E+F ইকুয়াল টু ওটা করবে। যখন দেবে তখন হাইওয়ের স্পিড বলে দিয়েছে, ঠিক আছে, স্পিড অফ এ হাইওয়ে ইজ 80 kmph, এবং তার জন্য সুপার এলিভেশন কত লাগবে, ডিজাইন সুপার এলিভেশন। এবার সুপার এলিভেশন কত দরকার হবে, ডাইরেক্ট এরকম টাইপের কোশ্চেন করলো, তখন বুঝে যাবে আমাদের এই স্টেপগুলো ফলো করতে হবে। প্রথমে আগে ল্যাটারাল ফ্রিকশনকে 0 ধরতে হবে, ঠিক আছে। আরও একটা আছে ইকুইলিব্রিয়াম সুপার এলিভেশন, তোমরা আগের লেকচারে পড়েছিলে ইকুইলিব্রিয়াম সুপার। যখন ইকুইলিব্রিয়াম চাইবে তখন কিন্তু ইকুইলিব্রিয়াম V² ডিভাইড বাই 127R হবে। ইকুইলিব্রিয়াম সুপার এলিভেশন কী জিনিস সেটা তোমাদেরকে আগের লেকচারে বলেছিলাম, আশা করছি সবার মনে আছে, ঠিক আছে। তো তিনটে জিনিসের মধ্যে কনফিউশন হবে না। এটা ডিজাইনের ক্ষেত্রে 225 আসছে, কারণ আমরা 75% স্পিড ধরে নিচ্ছি। আমাদের নর্মাল কেসে যখন গাড়ির জন্য চাওয়া হচ্ছে গাড়ির চাহিদা কত, সেক্ষেত্রে E+F ইকুয়াল টু V² ডিভাইড বাই 127R, সেই ফর্মুলা যাচ্ছে। আর ইকুইলিব্রিয়াম সুপার এলিভেশনের ক্ষেত্রে আমরা ল্যাটারাল ফ্রিকশনকে 0 ধরছি, কিন্তু সেটা 0 ধরার পরে আমাদের যতটা সুপার এলিভেশন দরকার ইকুইলিব্রিয়াম সেটা আমরা বের করছি, ঠিক আছে। সেখানে ভেরিয়েবল 100% থাকছে, সেখানে E ইকুয়াল টু V² ডিভাইড বাই 127R আসছে। আমরা ইকুইলিব্রিয়াম সুপার এলিভেশন লাস্ট লেকচারে ভালো করে পড়েছিলাম। তো এই তিনটে জিনিসের মধ্যে আশা করছি এক্সামের কোশ্চেনগুলো পড়বে, যে কোশ্চেনগুলো আগের দিন করালাম, আজকে যে কোশ্চেনগুলো করবে, কোশ্চেনগুলো সলিউশনের পরে কোশ্চেনগুলো একবার ভালো করে পড়ে দেখবে। আমি যেটা বলতে চাইলাম এখন বললাম, যে কখন গাড়ির জন্য চাওয়া হয়েছে, কখন রোডের জন্য চাওয়া হয়েছে, জিনিসটা তোমরা পড়লে, কোশ্চেন পড়লে তোমাদের আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো এটা হলো আমাদের। এবার নেক্সট আমরা এটা করো এক্সাম্পল, এটা তো হয়ে গেল। এবার আমরা স্টেপ 2, এটা আমাদের স্টেপ 2 লিখবে। স্টেপ 2, ঠিক আছে। স্টেপ 2 কে হলো প্রোভাইড ইকুয়াল টু ইম্যাক্স আর ডিজাইন স্পিড 100% ডিজাইন স্পিড, এই জিনিসটাই লিখে দেবে স্টেপ 2তে। এই জিনিসটা প্রোভাইড ইকুয়াল টু ইম্যাক্স অ্যান্ড ডিজাইন উইথ 100% ডিজাইন স্পিড অ্যান্ড চেক ফর এফ। আমি এখন কিছু লেখার দরকার, আমি লাস্টে বলে দেবো, আমি এটা চেক করে তোমায় দেখাচ্ছি। তো এটা যদি এক্সাম্পল দিয়ে বোঝাই, সেম আমাদের কন্ডিশন আছে, আমাদের শাহরুখ খান একা লড়ে জিততে পারছে না, ঠিক আছে, তার 75% ইউটিলাইজ হয়ে গেছে, ফুললি ইউটিলাইজ হয় কিন্তু 75% ইউটিলাইজ হয়েছে, মানে একটু এনার্জি বেঁচে আছে। কারণ যখন দেখবে আমাদের সেকেন্ড হিরো এন্ট্রি হয়, ফার্স্ট হিরো কিন্তু অটোমেটিক এনার্জি আবার বেড়ে যায়, সে আবার লড়া শুরু করে দেয়, আমাদের সে উল্টে পড়ে থাকে, ঠিক আছে। তো এক্ষেত্রে তার 75% তার ইউজ করা হয়ে গেছে, হাইওয়ে স্পিড ইউজ করে তার ক্যালকুলেশন করা হয়ে গেছে, কিন্তু এখনও 100% ইউটিলাইজ হতে পারে হাইওয়ে স্পিড।
সো আমাদের স্টেপ 2 তে এটাই যদি করি, এরপর আমরা কি করব, স্টেপ 2 তে আমরা ক্যালকুলেশন করব E প্লাস এফ ইকুয়ালস টু ভি স্কোয়ার ডিভাইড বাই 127 আর। এখানে আমাদের এর ভ্যালু আমরা পুট করে দেবো 0.07, যেটা ম্যাক্সিমাম ছিল 0.07 প্লাস এফ ইকুয়ালস টু আমাদের 65 স্কোয়ার ডিভাইড বাই 127 ইন্টু আমাদের আর এর ভ্যালু কত আমরা ধরেছিলাম 480 480। এটা আমি সলভ করি, এফ ইকুয়ালস আমাদের আসবে কত দেখে নিচ্ছি, 5 স্কোয়ার ডিভাইড বাই 127 ইন্টু 480 মাইনাস 107 ভি স্কোয়ার সরি এটা 8200 হবে, আমার তাই বলি একটু ভুল আসছিল, এখানে রেডিয়াস 200 হবে, রেডিয়াস 200 ছিল, এখানে প্রথম অঙ্কটা রেডিয়াস নিয়ে নিয়েছিলাম 200। 65 স্কোয়ার ডিভাইড বাই 127 ডিভাইড বাই 200, ঠিক আছে, মাইনাস 0.07। তো আমাদের এফ আসছে 0.96, ঠিক আছে। এবার এখানে দেখো 0.96 আসলো। এবার এর যে কন্ডিশন আছে স্টেপ 2 আমরা চেক করবো এটাই, ই প্লাস এফ ইকুয়ালস টু ভি স্কোয়ার ডিভাইড বাই 127 আর, এফ ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইড বাই 127 আর মাইনাস ই ম্যাক্স। এইটা আমরা বের করলাম জিনিসটা, ঠিক আছে। এটা তোমার ফর্মুলা হিসেবে চলে আসলো। ফর্মুলা প্রত্যেকের ক্ষেত্রে স্টেপ আলাদা করে মনে রাখার দরকার, জাস্ট নর্মাল ডিরাইভ করবে হয়ে যাবে, ঠিক আছে। এই ফর্মুলাটা মনে থাকলে তোমাদের এটা করতে পারবে। তো এটা দিয়ে আমরা বের করলাম। এবার আমাদের এক্ষেত্রেও দুটো কন্ডিশন আছে। এক নম্বর কন্ডিশনটা হয়ে গেল, এক, ইফ এফ লেস দেন ইকুয়াল টু এফ ম্যাক্স মানে ল্যাটারাল ট্রান্সফার ফোর্স, তার ভ্যালুটা কত ছিল 0.15 যে কোনো রোডের জন্য, ঠিক আছে। তাহলে প্রোভাইড এফ, তাহলে প্রোভাইড এফ। এবার 2 নম্বর কন্ডিশন, ইফ এফ গ্রেটার দেন 0.15, তাহলে কি হবে এটা আমি পরে আসছি, ঠিক আছে। স্টেপ 3 এসে আসবো। তো আমাদের এফ এর ভ্যালু কত আসলো 0.96, এটা আমাদের লেস দেন ইকুয়াল টু 0.096, সরি 0.096, ঠিক আছে। ভ্যালুটা লেস দেন 0.15, তো এটা হলে ওকে সেফ। আমার ডিজাইনটা এখানেই শেষ হয়ে গেল। তো এটা আমাদের হয়ে গেল সেফ, সেফ, ঠিক আছে। এর আগেও এটাই ছিল সেম, এটা আমাদের এখানে ছিল সেফ। এটা আমাদের এখানে হয়েছিল সেফ, ঠিক আছে। আমাদের এখানে ডিজাইন শেষ হয়েছিল, এখানে আমাদের ডিজাইনটা এখানে শেষ হয়ে গেল। এবং আমরা এখানে কি কি প্রোভাইড করবো, ডিজাইন এখানে শেষ হয়ে যাওয়ার পর আমরা কি কি প্রোভাইড করবো, আমরা প্রোভাইড করবো ই ইকুয়ালস টু 0.07, এফ ইকুয়ালস টু 0.096। ই আর এফ, শাহরুখ খান সালমান খান দুজনে মিলে আমাকে ভিরেলকে হারালো, ঠিক আছে। এটা আমাদের হয়ে গেলো সেকেন্ড। এখানে ডিজাইন আমাদের শেষ, অঙ্ক এখানেই শেষ। এরপরে স্টেপ 3 বলছে যখন এফ এর ভ্যালু আমাদের 0.15 থেকে বেশি হয়ে যাচ্ছে, তখন আমরা কি করব, যদি এরকম কেস হয় তাহলে আমরা প্রোভাইড স্টেপ 3 স্টেপ 3, ঠিক আছে। স্টেপ 3 এটাই লিখবে, ইফ এফ
গ্রেটার দেন 0.15 এফ ম্যাক্স, এটা কোফিশিয়েন্ট অফ ল্যাটারাল ফ্রিকশন, কিন্তু এটা লংজিটিউডাল ফ্রিকশন না, বারবার ভুলে যাবে না, ঠিক আছে। এফ ম্যাক্সকে আমি 0.15 কেন লিখছি, প্রথম দিনই বলেছিলাম ল্যাটারাল ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু 0.15, আইআরসি ওটা বলে দিয়েছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা প্রোভাইড আমরা E equals to Emax, E equals to Emax, F equals to 0.15 অ্যান্ডটা কি হবে আমি বলে দিচ্ছি, তার আগে আমরা কোশ্চেনটা একবার আসি, ঠিক আছে। আগে এক্সাম্পল দিই, অ্যান্ড তারপরে কি করবো সেটা আমি একটু পরে বলছি। তার আগে আমার যে এক্সাম্পল ছিল আরেকটা এক্সাম্পল পাশে দিই, এর পাশে এক্সাম্পল দিই। এবার আমরা যদি এটা বের করতে তাহলে আমরা কি করবো, যে এরকম একটা এক্সাম্পল আমাদের হতে গেলে আমরা ধরি কীরকম করব, আমরা ধরে নিচ্ছি V ইকুয়ালস টু 80 kmph, আমাদের রেডিয়াস 200 ধরে নিচ্ছি, 200 মিটার ধরে নিচ্ছি। তো আমাদের স্টেপ 1টা কি হলো, এখানে আমরা স্টেপ 1 যদি ফলো করি এখানে কি হবে, স্টেপ 1 যদি আমরা ফলো করি তাহলে আমাদের হয়ে গেল স্টেপ 1-এ E ইকুয়ালস টু ভি স্কোয়ার ডিভাইড বাই 225 আর এখানে আমরা চেক করব ভি এর ভ্যালু 80 স্কোয়ার ডিভাইড বাই 225 ইন্টু রেডিয়াস 200, এখান থেকে আমরা ক্যালকুলেট করলে বের করব 80 স্কোয়ার ডিভাইড বাই 225 ডিভাইড বাই 200, এটা আমরা 80 স্কোয়ার ডিভাইড বাই 225 200, তো এটা আমাদের আসলো 0.142, এটা আমাদের হয়ে যাচ্ছে গ্রেটার দেন ই ম্যাক্স, তাহলে আমরা এখানে করব, তো আমাদের ই ইকুয়ালস টু হয়ে যাচ্ছে, যেটা আমরা প্রোভাইড করব ই ইকুয়ালস টু 0.07 অ্যান্ড চেক ফর এফ, ঠিক আছে, অ্যান্ড চেক ফর এফ স্টেপ 2, এরপর আমরা স্টেপ 2-তে চলে আসবো। স্টেপ 2 আমাদের কি হয়ে যাচ্ছে, এফ চেক করব আমরা 100% ডিজাইন স্পিড নিয়ে, এক্সাম্পল দিয়ে বলছি, এক্সাম্পল দিলে ভালো বুঝে বলে, তো আমরা কি করছি, ওখানে চলে আসলো ই ম্যাক্স প্লাস এফ ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইড বাই 127 আর 0.07 প্লাস এফ ইকুয়ালস টু 80 স্কোয়ার ডিভাইড বাই 127 ইন্টু রেডিয়াস 200 ধরেছিলাম। তো যদি এটা ধরি এখান থেকে আমাদের এফ এর ভ্যালু চলে আসছে, এখান থেকে আমাদের এফ কত চলে আসবে, আমি ডাইরেক্ট ক্যালকুলেশন করছি 80 স্কোয়ার ডিভাইড বাই 127 বাই 200 মাইনাস 0.07, 0.18, এর ভ্যালু আমরা গ্রেটার দেন, সরি এটা আমাদের করাই ছিল লাল, এই ভ্যালু আমাদের হবে গ্রেটার দেন 0.15, তো আমরা এখন প্রোভাইড কি করব, সো প্রোভাইডিং এফ ইকুয়ালস টু 0.15, তোমাদের ই ফুল ইউটিলাইজ হয়ে গেলো, এফ ফুল ইউটিলাইজ হয়ে গেলো। এমন একজন ভিলেন আসছে যাকে শাহরুখ খান সালমান খান দুজনে মিলেও হারাতে পারছে না, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কী করবো, শাহরুখ খান সালমান খান দুজনে মিলেও হারাতে পারছে না, এক্সাম্পল কীরকম দিই, শাহরুখ খান সালমান খানের কর্ণ অর্জুন সিনেমা দেখেছিলে, প্রথমে কী হয়, তারা ফার্স্ট রাউন্ডে তারা দুজনে মারা যায়, ভিলেন তাদেরকে মেরে দেয়, মানে কি দুজনে মিলে তাকে হারাতে পারেনি, সেখানে দুজনে মানে দুজনে ভিলেন তাদের দুজনকে মিলে মেরে দিয়েছিল, এবং সেখানে ভিলেন কিন্তু এদের দুজনের থেকে বেশি স্ট্রং ছিল বলেই তারা ভিলেনকে হারাতে পারেনি। সেম জিনিসটা এখানে ই আর এফ, ঠিক আছে, দুজনে মিলেও ভিলেনকে হারাতে পারছে না, দুজনে মিলেও সেন্ট্রিফিউগাল ফোর্সকে রেজিস্ট করতে পারছে না, সেক্ষেত্রে যাতে অ্যাক্সিডেন্ট অ্যাভয়েড না হয় সেক্ষেত্রে আমরা কী করবো, আমাদের যে মেন সুপারইলেশনের ফর্মুলা দেখে নাও, আমাদের মেন ফর্মুলা সুপারইলেশনের কী ছিল, আমাদের মেন সুপারইলেশন ছিল ই প্লাস এফ ইকুয়ালস টু ভি স্কোয়ার ডিভাইড বাই 127 আর, ঠিক আছে, আমাদের ইটা এখানে ইম্যাক্স হয়ে যাচ্ছে,
আমাদের এফটা এখানে 0.15 ফুললি ইউটিলাইজ হয়ে যাচ্ছে, তারপরেও কিন্তু এখানে হারাতে পারছে না। তো আমরা এই যে এর ভ্যালুটা যদি বেশি থাকে, ভিলেনকে আমরা কমাতেই করে পারি। আমরা যে সেন্ট্রাল ফোর্সের অ্যাকশনটা আমরা কমাতেই করে পারি, হয় আমরা স্পিড কমিয়ে দেবো, অথবা আমরা রেডিয়াসকে বাড়িয়ে দেবো। ঠিক আছে, রেডিয়াস বাড়লেও তোমার ওভারঅল যে ফ্যাক্টরটা সেটা কম চলে আসবে, আর স্পিড বাড়লে ওভারঅল ফ্যাক্টরটা কম চলে আসবে। তো হয় আমরা এখানে কি করতে পারি, হয় এখান থেকে আমি মার্ক করছি, এখান থেকে হয় আমরা এখান থেকে করতে পারি ভিকে আমরা কমিয়ে দেব, অথবা আমরা কি করতে পারি রেডিয়াসকে বাড়িয়ে দেব। এবার যদি তুমি রেডিয়াস বাড়াতে চাও, তোমার কি করতে হবে, তোমার হাইওয়ে প্ল্যানিং সব জায়গায় তুমি কনস্ট্রাক্ট করতে যাচ্ছ, ঠিক আছে, এবার তোমাকে যদি রেডিয়াস বাড়াতে হয়, আবার তোমাকে নতুন করে সব কিছু করতে হবে, নতুন করে সার্ভে করতে হবে, নতুন একটা যে রেডিয়াস চেঞ্জ হবে, লেআউট চেঞ্জ হবে, নতুন করে ফিল্ড লিগে সার্ভে করতে হবে, নতুন করে সেন্ট্রাল লাইন পয়েন্ট দিতে হবে, যে সেন্ট্রাল লাইন পয়েন্ট দিলে সেটা অ্যাকচুয়াল ফিজিবল কিনা, তারপর নতুন করে বাড়িঘর আসছে কিনা, ল্যান্ড এনক্রোচমেন্টের ব্যাপার আছে, সেটা হিউজ প্রসেস। একটা যদি কোনো একটা ফাইনাল লেআউট আবার চেঞ্জ করতে যাও, মানে প্রচুর ঝামেলা, অনেক ঝামেলা, তোমার প্রজেক্ট 1 বছর 2 বছর আর ঝুলে যাবে। তো এটা প্র্যাকটিক্যালি পসিবল না, আমাদের হাতে নেই, বা বলতে পারো মানে টাইম ওয়েস্ট এবং টাকা ওয়েস্ট ছাড়া যদি রেডিয়াস চেঞ্জটা কিছুই না। আমাদের হাতে কি আছে, স্পিড কমিয়ে দেবো। কি করে স্পিড কমাবো, কিছুই করবো না, আমাদের কিছুই করতে হবে না স্পিড কমানোর জন্য। জাস্ট যখন একটা কার্ভ আসবে, কার্ভের কিছুক্ষণ আগে আমরা একটা সাইনবোর্ড লাগিয়ে দেবো, যাই লেখা থাকবে স্পিড রেস্ট্রিকশন এত, 70 kmph, 60 kmph, 50 kmph, একটা স্পিড রেস্ট্রিকশনের বোর্ড আমরা লাগিয়ে দেবো, আর আমাদের কিছুই করতে হবে না, বাকি যা করবে ড্রাইভার করবে। ঠিক আছে, যারা ডিজাইন করছে ডিজাইনকে কিচ্ছু করতে হবে না, শুধু একটা স্পিড রেস্ট্রিকশনের বোর্ড কার্ভের আগে লাগিয়ে দিতে হবে, ব্যাস এইটুকুই কাজ। তো আমাদের কি হলো, রেডিয়াস চেঞ্জ করা প্রচুর ঝামেলার জিনিস, কিন্তু স্পিডটা আমাদের হাতে আছে, একটা স্পিড রেস্ট্রিকশন বোর্ড শুধু আমাদের লাগিয়ে দিতে হবে। তো এখানে আমরা কি করব, অ্যান্ড রেস্ট্রিক্ট স্পিড and impose speed restriction, আমি যদি লিখি and impose speed restriction, তাহলে এটা আমাদের কি হয়ে যাবে, ফর্মুলাটা আমরা একটু ইজি সিম্পলিফাই করে নিই ফর্মুলাটা। আমরা ফর্মুলাটা করে দিলে ফর্মুলাটা কেমন হবে, আমাদের হচ্ছে গিয়ে Emax প্লাস F max equals to V squared divided by 127 R, আমাদের V বের করতে হবে। তো V equals to আমাদের যদি 127 R Emax প্লাস F এর ভ্যালু 0.15, এটা করলাম। এবার সম্পূর্ণটা রুটের আন্ডারে চলে আসলো, এটা আমাদের ফর্মুলা। ঠিক আছে, কোথা থেকে আসলো তোমার মানে দেখে বুঝতে পারবে, তোমাদের জিনিসটা আশা করছি ভুলে গেলে ফর্মুলাটা বের করা খুবই টাফ হবে না, জিনিসটা খুবই ইজি। কিন্তু এটাকে তোমার যদি তোমরা ভাবতে যাও যে এমসিকিউ এক্সামের জন্য আরআরবি যেই এসএসসি যেই ডব্লিউবিএসসি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা জুনিয়র ইঞ্জিনিয়ার, সেই এক্সামে ডাইরেক্ট কিছু কোশ্চেন দেয়, এটাকে আরেকটু আমি সিম্পলিফাই করবো। এবার জেনারেলি আমাদের যেটা যে কোনো এক্সামে আমাদের প্লেন ট্রেনই থাকে, ঠিক আছে, মাউন্টেনিয়াস বা স্টেপ ট্রেন আমাদের খুব রেয়ার থাকে। ঠিক আছে, যদি থাকে সেটা তোমরা আলাদা তখন ক্যালকুলেশন করবে, কিন্তু জেনারেলি তোমার 90-95% কেসে আমাদের যেসব আরআরবি যেই এসএসসি যেই বা স্টেট অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমাদের প্লেন ট্রেনই থাকবে। এবং প্লেন ট্রেন দিয়ে তো আমি আরও সিম্পলিফাই করি, প্লেন ট্রেনের ক্ষেত্রে আমাদের ইম্যাক্সের ভ্যালু কত ছিল, আমাদের প্লেন ট্রেনে ইম্যাক্সের ভ্যালু ছিল হচ্ছে আমাদের 0.07। তো এখানে আরেকটু সিম্পলিফাই করি, রুট আন্ডার 127 আর এটা আমাদের 0.07 প্লাস 0.15, যদি এটা আমরা করি তাহলে আমাদের 0.07 প্লাস 0.15 হলো 0.22 ইন্টু 127, এটা আমাদের আসছে ইকুয়ালস টু 27.94 আর ভি। ঠিক আছে, এবং এটাকে যদি রুট আন্ডার করি তাহলে আসবে আরেকটা বলছি, ভি ইকুয়ালস টু 5.28 রুট আন্ডার আর। ঠিক আছে, আমরা 27.94কে বাইরে নিয়ে চলে আসলাম। তোমাদের এক্সামে ডাইরেক্ট ফর্মুলা এটা চলে আসতে পারে, এক্সামে এমসিকিউ ফর্মুলা। ঠিক আছে, ডাইরেক্ট ফর্মুলা, ডাইরেক্ট তোমার কোশ্চেন। ঠিক আছে, স্পিড রেশন লাগাতে হবে, তোমার স্পিড রেশন লাগালে ডাইরেক্ট কত স্পিড রেশন লাগাবো, ডাইরেক্ট কোশ্চেন চলে আসতে পারে। তোমাদের এই ভ্যালুটা মনে রাখো,
স্পিড রেস্ট্রিকশন লাগানোর ক্ষেত্রে তোমার যে ম্যাক্সিমাম এক্সিড করে যায়, ERF দুটো এক্সিড করে যায়, ঠিক আছে। কোশ্চেন দিল তোমার সুপার এলিভেশন আর তোমার হচ্ছে কি বলে কোফিশিয়েন্ট ল্যাটারাল ফ্লেকশন দুটোই তোমার এক্সিড করে গেছে। একটা কার্ভের রেডিয়াস 500 মিটার, তো 400 মিটার বা 200 মিটার একটা কার্ভের রেডিয়াস, তো কত কেম্পেজের স্পিড রেস্ট্রিকশন তুমি লাগাবে? ডাইরেক্ট কোশ্চেন, ওয়ান লাইনের কোশ্চেন। তুমি কি করে সলভ করে? তুমি যদি প্রথম থেকে শুরু থেকে সলভ করতে যাও তোমার এই ফর্মুলা থেকে টাইম লাগে, তোমার হাতে ক্যালকুলেটার নেই। তুমি এটা মনে রাখো 5.28 রুট আন্ডার আর, জাস্ট রেডিয়াস তোমার দেওয়া থাকলো, রেডিয়াস দেওয়া আছে তোমার কত, তোমার হচ্ছে গিয়ে রেডিয়াস তোমার দেওয়া আছে ধরো 200, রুট আন্ডার 200 করে নেবে, বা আমি সিম্পলের জন্য বলছি 100 রেডিয়াস আছে, 100 রেডিয়াস রুট আন্ডার 100 মানে 10 হয়ে গেল। 10 তোমার স্পিড কত হলো? 10 ইন্টু 5.28 তার 52.8, 52.8 স্পিড রেস্ট্রিকশন লাগাবে। 52.8 হয় না, 5-এর মাল্টিপ্লাই হয়, তো তার থেকে কমটা লাগাবে, 50 কেম্পেজের স্পিড রেস্ট্রিকশন তুমি তখন লাগাবে, ঠিক আছে। তো এই হলো কথা। তো আমরা এখানে এই জিনিসটা সলভ করে নিই। যদি আমরা সলভ করি, এখানে আমাদের কোশ্চেনটা কোথায় ছিল? এই যে কোশ্চেন আমরা সলভ করছিলাম, যদি আমরা কোশ্চেন এখানে সলভ করি, দাঁড়াও কোশ্চেনটা লোডিং হোক, ঠিক আছে। এবার কোশ্চেনটা সলভ করছি। এবার আমরা বের করব ভি ইকুয়ালস টু, ঠিক আছে, রুট আন্ডার 127 আর ইন্টু 0.07 প্লাস 0.15। আমি কনভেনশনাল ওয়েতেই করছি, কিন্তু আমাদের ফর্মুলাটাও শিখিয়ে দিলাম, ঠিক আছে। তো 127 ইন্টু 0.22 হয়ে গেল, ইন্টু আমাদের রেডিয়াস কত ধরেছিলাম? 200 ধরেছিলাম, 200 রুট আন্ডার অ্যান্সার ভি ইকুয়াল টু 74.75 kmph। তো আমাদের 74.75 kmph স্পিড রেস্ট্রিকশন লাগাতে হবে। কিন্তু যখন আমরা হাইওয়েতে যাই, আমরা যখন ফ্র্যাকশনে করে হাইওয়েতে কোনো স্পিড রেস্ট্রিকশন দিই না, আমরা 5-এর মাল্টিপ্লাই স্পিড রেস্ট্রিকশন দিই। এবার যেহেতু আমরা ম্যাক্সিমাম এত স্পিডে গাড়ি চালাতে পারবো, এর থেকে বেশি কিন্তু আমরা স্পিড রেস্ট্রিকশন লাগাতে পারবো না, মানে আমরা 75 করতে পারবো না। তো এর থেকে কম 5-এর মাল্টিপ্লাই কত আছে? 70। তো আমরা 70 kmph সিম্পল স্পিড রেস্ট্রিকশন লাগিয়ে দেবো। স্পিড রেস্ট্রিকশনটা কেমন হবে একটা দেখে নাও। স্পিড রেস্ট্রিকশনটা দেখি কেমন হবে, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই আমাদের হাইওয়ে স্ট্রেট লাইন যাচ্ছে, স্ট্রেট লাইন, স্ট্রেট এসে এখানে আমাদের কার্ভ শুরু হয়ে গেল, ঠিক আছে। এখানে আমাদের কার্ভ শুরু হয়ে গেল, এখান থেকে আমাদের কার্ভ স্টার্ট হয়ে গেল, ঠিক আছে। এখানে আমার একটা গাড়ি চলছে, এখানে আমার একটা গাড়ি চলছে, এই গাড়ির আমার স্পিড আছে 100 kmph স্পিড আছে। এখানে আমরা স্পিড রেস্ট্রিকশন লাগাতে হবে। তো স্পিড রেস্ট্রিকশন লাগার জন্য একটু আগে শুরু হওয়ার, কার্ভ শুরু হওয়ার একটু আগে আমরা কী করবো? জাস্ট আমরা কার্ভ শুরু হওয়ার একটু আগে আমরা একটা স্পিড রেস্ট্রিকশন বোর্ড লাগিয়ে দেবো। স্পিড রেস্ট্রিকশন একটা বোর্ড লাগিয়ে দেবো, বোর্ড লাগিয়ে দিলাম। আবার বোর্ডের ভিতরে আমাদের স্পিড রেস্ট্রিকশনটা লেখা থাকবে, স্পিড রেস্ট্রিকশন লেখা থাকবে এরকম। ধরো 70। তো আমাদের স্পিড রেস্ট্রিকশন লাগাতে হবে। এটা দেখবে, ড্রাইভার দেখবে 70 লাগানো আছে, ড্রাইভার দেখে নিজে গাড়ি স্লো করবে, একটু আগে লাগানো থাকে যাতে তোমরা স্লো করার টাইমটা পাও, তারপরে স্লো করে 70 দিয়ে কার্ভ দিয়ে চলে যাবে। জাস্ট এটুকু আমাদের করতে হবে। এখানে আমাদের ডিজাইন কিন্তু কমপ্লিট, ভি ইকুয়াল টু 74.79 kmph চলে আসলো, ঠিক আছে। এখানে আমাদের ডিজাইন কমপ্লিট আছে। এটা আমাদের যদি এক্সামে অ্যান্সার করতে হয় এটা করবো, যদি সাইটে আমাদের প্র্যাকটিক্যালি করতে হয় আমরা 70 দেবো, বা তোমার যদি অপশন থাকে 70, 80, 90, তোমাদের বেরোলো ফ্র্যাকশনে 75, 76 বেরোলো, তোমরা কিন্তু এখানে অ্যান্সার 70ই করবে, ঠিক আছে, কখনো 80 করে দেবে না। এবার এটাই যদি এখন টাইপের কোশ্চেন তোমার ডাইরেক্ট বলে যায় সব কিছু এক্সিড করে গেছে, এই কোশ্চেন ডাইরেক্ট ফর্মুলা কী করে সলভ করে, তোমাদের পরীক্ষায় দিল ডাইরেক্ট ফর্মুলা কী করে সলভ করবে। তোমাদের বললো ERF ফুললি ইউটিলাইজ হয়ে গেছে, EF ফুললি ইউটিলাইজ হয়ে গেছে, এবার তোমাকে স্পিড রেস্ট্রিকশন লাগাতে হবে। কত স্পিড রেস্ট্রিকশন লাগাবে? তোমার ডাইরেক্ট কোশ্চেন, রেডিয়াস 200 দেওয়া আছে, জাস্ট এই ফর্মুলা আমি যদি মুখে মুখে আবার করি, আমার কি হয়ে গেল? মুখে মুখে ফর্মুলা করার কি আছে?
মুখে মুখে করলে আমরা করব ভি ইকুয়ালস টু 5.28 রুট আন্ডার আর ছিল, আর মানে হচ্ছে কি এখানে 200। ঠিক আছে, 200 আমাদের কত রুট হয় আমরা যদি মনে করো, ঠিক আছে, 13 13 169, 14 14 আমাদের 196, তাই তো, 14 স্কোয়ার 196, আর 15 15 225, তা আমাদের 14 থেকে একটু বেশি হবে, তাই তো, 14 স্কোয়ার 196, 14 থেকে একটু বেশি হবে, 14 196। এবার কি করে করবে এটা, তাহলে আমাদের যদি অ্যাপ্রক্সিমেট মেথডে করি 5.28 ইন্টু এখানে আমাদের 14 পয়েন্ট সামথিং কিছু একটা হবে। ঠিক আছে, আমার টোটাল এদিকে 4 আছে আর 15 স্কোয়ার 225, তাহলে ওইদিকে হচ্ছে চলো 29 গ্যাপ, 29-এর মধ্যে মাত্র 29-এর 4 ভাগে এদিকে আসছে। ঠিক আছে, তখন 14.1, বা এটা আরও যদি অ্যাপ্রক্সিমেট শুরু করে করতে হবে, আরেকটু সহজ করে করতে যাও, যেটা হালকা হালকা বেশি আছে 14 পয়েন্ট সামথিং আসছে, আর এটা 5.28 আছে, এটা একটু কম নিয়ে এটাকে আরও অ্যাপ্রক্সিমেট করতে গেলে অ্যাপ্রক্সিমেট কী করে তোমরা ইজি করে বলতে পারছি, এটা তোমরা 5.3 ধরে নেবে ইন্টু এটাকে 14 করে নেবে, 14 পয়েন্ট সামথিং ধরো 1 বা 2 কিছু একটা হবে। এটাকে আরও অ্যাপ্রক্সিমেট করার জন্য যেহেতু হালকা ফ্র্যাকশনের পার্থক্য, দেখো 0.28 থেকে 0.3 করলে খুব বেশি ডিফারেন্স কিন্তু হচ্ছে না, এমন না 5.28কে 5 করে নিলে তাহলে অনেকটা ডিফারেন্স হয়ে যাবে ক্ষেত্রে, কারণ রুট আন্ডারে হয়ে এসছে, কিন্তু 0.28কে এখানে 3 করে নিলে, 0.02 বাড়ালে এখানে হালকা একটু অ্যাডজাস্ট করে নিলে, তো অ্যাডজাস্ট করে তোমার কী হবে, ঠিক আছে, 5 14 70 হয়ে গেল, আর 3 ভাগ, তা 14 3 ভাগ 0.3 হলো 14 42। ঠিক আছে, 74.2 এর আশেপাশে অ্যান্সার আসছে। 3 14 42, 42-এর 2 চলে আসলো, এখানে হাতে 4 চলে আসলো, 14 5 70 4 74, 74.2 kmph। এটা অ্যাপ্রক্সিমেট মেথড আমি সলভ করলাম, মুখে মুখে সলভ করলাম, আমি ক্যালকুলেটার ইউজ করিনি, মুখে মুখে সলভ করলাম, তোমরা এরকম করে সলভ করো, তোমাদেরকে বলছিলাম না অ্যাপ্লিকেশন দেখাবো, এবার তোমার ধরো অপশন দেওয়া আছে 70 80 90 60, তোমরা ইজিলি দেখছো 74.2 আশেপাশের রেঞ্জে নেই, ঠিক আছে, তো এটা ইজিলি তোমরা 70 লাগাতে পারবে। ঠিক আছে, এখানে যদি 70 আর 75 অপশন দেওয়া থাকতো তোমাদের একটু কনফিউশন হতে পারতো, যে আমার 74.2 আসে 75 এক্সিট করে যাবে না তো অ্যাকচুয়াল করলে, সেক্ষেত্রে কনফিউশন আসবে, কিন্তু যদি 70 80 অপশন দেওয়া থাকে তোমাদের কোনো কনফিউশন আসার কথাই নয়, ইজিলি ডাইরেক্ট সলভ করে তোমাদের কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে। তো সুপার এলিভেশন এটুকুই ছিল, স্পিড ডিসিশন করাবে এই ফর্মুলাগুলো ছিল। এখানে মোটামুটি ডিজাইন অফ সুপার এলিভেশন টপিকটা তোমাদের কমপ্লিট হলো, এবার তোমাদের নিউমেরিক্যাল প্র্যাকটিস করবো, আর কিছুই না। তো নিউমেরিক্যাল প্র্যাকটিস করানোর আগে তোমরা সম্পূর্ণ জিনিসটা এক এক করে লিখবে, আমি 2-1 লাইন লিখিয়ে দেবো শুরুতে, তারা তোমরা এক এক করে লিখবে। ঠিক আছে, আগে আমি দাঁড়া সব জিনিসটা গুছিয়ে নিই, একটু অনেক কিছু লিখেছি তো একসঙ্গে হয়ে যাবে, অনেকক্ষণ ধরে কথাও বললাম, অনেকক্ষণ ধরে লিখলামও, এবার জিনিসটা তোমাদের গুছিয়ে নিতে হবে। দাঁড়া আমি এক এক করে শুরু করি তোমাদের। তোমাদের এই জিনিসটা ড্র করার দরকার, যদি চাও তোমরা ড্র করতে তোমাদের সুবিধার জন্য, তোমাদের বুঝতে মানে যে বোঝার জন্য ড্র করবে, তাহলে ড্র করবে, তাহলে ড্র করার দরকার নেই। তো তোমরা হেডিং দিয়েছে ডিজাইন অফ সুপার এলিভেশন, এবার আমি তোমাদের প্রথমে 1 লাইন 2 লাইন লেখাচ্ছি, সেটা লিখে নাও। ঠিক আছে, তো প্রথমে তোমরা লিখবে ডিজাইন অফ সুপার এলিভেশন, ডিজাইন অফ সুপার এলিভেশন আন্ডার মিক্সড ট্রাফিক কন্ডিশন, আন্ডার মিক্সড ট্রাফিক কন্ডিশন is a complex task, is a complex 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 task task because different vehicles are moving with different speed, because different vehicles are moving with different speed, because different vehicles are moving with different speed, full stop. Hence, required super elevation are also different. Hence, required super elevations are also different. Full stop. Para change. In this case, IRC suggests to design the super elevation. IRC suggests to design the super elevation for 75% of design speed, for 75% of design speed, for 75% of design speed, considering coefficient of friction in lateral direction as 0, considering coefficient of friction in lateral direction as 0, considering
কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন ইন ল্যাটারাল ডাইরেকশন অ্যাজ 0, ফুল স্টপ। প্যারাচেঞ্জ অ্যাজ পার আইআরসি, ঠিক আছে, অ্যাজ পার আইআরসি আন্ডারলাইন করো, এটা কমা দাও। তারপরে তোমরা নিচে লিখবে স্টেপ 1, এরপরে তোমরা নিচে কি লিখবে, স্টেপ 1, ঠিক আছে। আমি যখন স্টেপ 1 লিখেছি তখন স্টেপ 1 লেখো। স্টেপ 1 লেখার পরে তোমরা লিখে নাও, স্টেপ 1 এর পাশে লিখে নেবে ডিজাইন সুপার এলিভেশন ফর 75% অফ ডিজাইন স্পিড কনসিডারিং এফ ইকুয়াল টু 0, ডিজাইন সুপার এলিভেশন ফর 75% অফ ডিজাইন স্পিড কনসিডারিং এফ ইকুয়াল টু 0, ঠিক আছে। আমি যেটা বললাম সেটা লেখো, ডিজাইন সুপার এলিভেশন ফর 75% অফ ডিজাইন স্পিড কনসিডারিং এফ ইকুয়াল টু 0। তারপরে তোমরা এই জিনিসটা নোট করে নেবে, এই অবধি নোট করবে, ঠিক আছে। কতটা নোট করে তোমাকে দেখিয়ে দিচ্ছি, জুম করে দেখিয়ে দিচ্ছি, সুবিধা হবে। এই জিনিসটা তোমরা নোট করবে। এবার তোমরা এক্সাম্পলটা সঙ্গে চাইলে লিখে নিতে পারো, নাও লিখতে পারো, এটা তোমাদের মর্জি। আমি এক্সাম্পলটা দিয়ে তোমাদের বোঝালাম, তোমাদের লেখার যদি হয় এক্সাম্পল, প্রথম এক্সাম্পলটা তোমরা লিখতেও পারো, নাও লিখতে পারো, কিন্তু এখান থেকে শুরু করে এই অবধি তোমরা নোট করবে। আমি মার্ক করে দিচ্ছি তোমাদেরকে, তোমাদের হোয়াইট কালার দিয়ে মার্ক করেছি, কতটা নোট করবে। এখান থেকে এই অবধি তোমরা নোট করবে, ঠিক আছে। তারপরে এক্সাম্পলটা চাইলে লিখতে পারো বা নাও লিখতে পারো, এখানে সেভ হয়ে গেলে এখানে ডিজাইন শেষ। এটা আমাদের এক্সাম্পল পার্ট 1টা, এক্সাম্পল 1, এই অবধি তোমরা নোট করে, আমি সরে যাচ্ছি। এখানে একটা জিনিস আমার মিসিং গেছে, লিখে দিচ্ছি, ঠিক আছে, তোমার লেখা থেকে সুবিধা হবে। নট গ্রেটার দেন ইকুয়াল টু ই ম্যাক্স, ঠিক আছে। এটা ই ম্যাক্সের থেকে বেশি হবে না, বা লেস দেন ইকুয়াল টু ই ম্যাক্সও লিখতে পারো। আমি নট গ্রেটার দেন ইকুয়াল টু সাইনটা ইউজ করলাম, তোমরা যে কোনো একটা ইউজ করতে পারো, তো এটা আমি অ্যাড করে দিলাম। তো স্টেপ 1 তোমার লেখা হয়ে গেছে, ঠিক আছে, স্টেপ 1 তোমার লেখা হয়ে গেছে। এবার তোমরা লিখবে স্টেপ 2। দাঁড়া, আমি স্টেপ 2 তোমাদের জুম আউট করে দিচ্ছি একটু। আর একটু ছোটো করে দিতে আমার লিখতে সুবিধা হবে, আমার ছোটো সব থেকে করাই আছে, এর থেকে ছোটো হবে না, ঠিক আছে। স্টেপ 2, স্টেপ 2 এর হেডিংটা আমি বলে দিচ্ছি, হেডিংকে লেখো স্টেপ 2 লেখো, তারপর হেডিং দাও চেক এফ উইথ 100% ডিজাইন স্পিড, চেক এফ উইথ 100% ডিজাইন স্পিড। লেখার পরে এইটুকু তোমরা নোট করে নাও, আমাদের মার্ক করে দিচ্ছি। এখান থেকে তোমরা এখানটা এই অবধি মার্ক করবে, তোমরা এখান থেকে এই অবধি মার্ক করবে, ঠিক আছে। এই অবধি মার্ক করার পরে আছে ইফ এফ গ্রেটার দেন 0.15, এখানে জাস্ট লিখে দেয় ইম্পোজ স্পিড রেস্ট্রিকশন, ঠিক আছে। তারপরে স্টেপ 3 আমি বলছি, ঠিক আছে। এফ গ্রেটার দেন 0.15 ইম্পোজ স্পিড রেস্ট্রিকশন, এখানে স্টেপ 2 এর মধ্যেই লিখে দাও, এটা লিখে দাও। তারপরে তোমাদের এটা আমি তোমাদের দ্বারা একসঙ্গে দুটো নিয়ে আসি, দেখি হয় নাকি। এক্সাম্পলটা না, এক্সাম্পল 2টা আসবে না, আগে এটা লিখে নাও, তবে আমি এক্সাম্পল 2টা তোমাদের কই নিচ্ছি। সরে গেলাম, লিখে নাও, এটুকু মার্কিং করা আছে, এখান থেকে এই অবধি লিখে নাও, ঠিক আছে। শুধু এখানে লাস্টে অ্যাড করে দাও ইম্পোজ স্পিড রেস্ট্রিকশন। তারপরে এক্সাম্পলটা তোমরা নোট ডাউন করতে চাও, এক্সাম্পল 2, ঠিক আছে। এক্সাম্পল 2 নোট করতে চাও, এক্সাম্পল 2, এক্সাম্পল 2টা নোট করবে,
তারপর এক্সাম্পল 3 যদি গ্রেটার দেন হয় ইম্পোজের স্পিড ডিসিশন সেটা তোমাদেরকে করাবো। আমাদের এক্সাম্পল 2টা কোথায় হয়ে গেল, এখানে হয়ে গেছিলো। তো এটা আমাদের এক্সাম্পল 2 এর অ্যান্সার। এক্সাম্পল 2 আমাদের কতটা থেকে কতটা ছিল, এক্সাম্পল 2 ছিল আমাদের এখান থেকে শুরু করে এই অবধি এক্সাম্পল 2 ছিল, ঠিক আছে। এরপরে আমাদের নেক্সট স্টেপ 3। স্টেপ 3 দেখি আমাদের স্টেপ 3, ঠিক আছে। স্টেপ 3 তে আবার এখান থেকে শুরু করবে। স্টেপ 3 তোমরা শুরু করবে ম্যাক্সিমাম অ্যালোয়েবল স্পিড, ম্যাক্সিমাম অ্যালোয়েবল স্পিড। স্টেপ 3 লিখবে ম্যাক্সিমাম অ্যালোয়েবল স্পিড, ঠিক আছে। আবার এই জিনিসটা লিখে দাও, ইফ এফ ইকুয়াল টু গ্রেটার দেন এফ ম্যাক্স ইকুয়াল টু ই ম্যাক্স করবো আর এফ ইকুয়াল টু 0.15 করবো, ঠিক আছে। এই জিনিসটা এখানে লেখার দরকার নেই, এই জিনিসটা তো আগে লিখে দিলে ইম্পোজ স্পিড ডিসিশন, এই পোর্শনটা লেখার দরকার নেই। আমি তোমাদেরকে এখানে বক্সে করে দিচ্ছি, তাহলে তোমার জিনিসটা সুবিধা হবে। এই জিনিসটা এখানে লেখার দরকার নেই, ঠিক আছে। তোমার ইফ এফ গ্রেটার দেন 0.15 প্রোভাইড ইকুয়াল টু ম্যাক্স এফ ইকুয়াল টু এফ এক্স। তবে এখান থেকে ফর্মুলা করলাম, সলিউশন করে ম্যাক্সিমাম অ্যালাউয়েবল স্পিড কত আমরা ফর্মুলা বের করলাম। এটা হচ্ছে ভি ম্যাক্স কত আমরা অ্যালাউ করবো, ঠিক আছে। এটা করলাম, এখান থেকে আরও দুটো ফর্মুলা ডিরাইভ করলাম, সম্পূর্ণটা তোমরা লিখে নাও, ঠিক আছে। সরে গেলাম, লিখে নাও, পজ করো, লিখে নাও। যদি ভিডিওটা করতে হয় পজ করে লিখলে তোমার সুবিধা হবে। এরপর আবার তোমাদের আমি এক্সাম্পলটা নিয়ে যাচ্ছি। এক্সাম্পল কোথায় গেল, এই যে ঠিক আছে। এক্সাম্পলটা নিয়ে আসলাম তোমাদের, দেখো এক্সাম্পলটা এখানে করেছি। এখান থেকে শুরু হলো এক্সাম্পল, এখান থেকে শুরু হলো এই অবধি করেছি, ঠিক আছে। এফ এখানে পুট করলাম, ওর পরে কিন্তু আমি এখানে চলে এসেছি, ওর পরে আমরা এখানে শুরু করেছি, এখানে গিয়ে শেষ হলো। তারপরে 70 কিউবে যদি মানে তোমরা ড্র করতে চাও ড্র করলে ড্র করে নিতে পারো, অসুবিধা নেই। আগে এটা লিখে নাও, আমি সরে গেছি, এই জিনিসটা লিখে নাও, এরপরে তারপরে তোমরা জিনিসটা ড্র করবে। আমি সরে গেছি, লিখে নাও, পজ করো, লিখে নাও। তো আশা করছি লিখে নিয়েছো, আমি একটু উপরে তুলে দিই। এবার অ্যাপ্রক্সিমেট মেথড লিখে এটা করতে পারো। আবার লিখে দেবে অ্যাপ্রক্সিমেট মেথড যখন করবে নট অ্যাকুরেট, অ্যাপ্রক্সিমেট মেথডে নট অ্যাকুরেট বলে লিখে নেবে, অ্যাপ্রক্সিমেট মেথড নট অ্যাকুরেট বলে তোমরা এই জিনিসটাতে ডাইরেক্ট এখন করে সলভ করেছি। আমি দেখছি অ্যাপ্রক্সিমেট মেথডটা কেন শেখালাম, তোমাদের অ্যাপ্রোচ, পরীক্ষায় অ্যাপ্রোচ। এমসিকিউ বেস এক্সামে যখন নিউমেরিক্যাল আসবে, অনেকে তো নিউমেরিক্যাল কতগুলো আসবে সেটা থেকে ভয় পাও, কিন্তু নিউমেরিক্যাল করে অ্যাপ্রোচ করবে, কী করে নিজের 5, 7, 10 নম্বর অন্যদের থেকে এগিয়ে নিয়ে যাবে, আমি সেই অ্যাপ্রোচটা তোমাদের শেখাবো। এখন থেকে এই জিনিসগুলো রেডি রাখবে। তোমরা দেখো বড় অঙ্ক কিন্তু অনেক কিছু তোমরা করলে, ডিজাইনে অনেক কিছু করলে সুপার এলিভেশন, তোমার সঙ্গে প্রায় ধরো আমি মনে হয় আধা ঘন্টা 40 মিনিট পরে তোমার সঙ্গে কথা বলছি, কিন্তু এই জিনিসটা যে করলে এত এক্সাম্পল দিয়ে বোঝালাম, এরপরে তোমাদের অঙ্ক সম্বন্ধে অনেক বেশি ক্লিয়ারিটি আসবে। শুধু আমি 3টে স্টেপ লিখলাম, স্টেপ 1 এটা হয়, স্টেপ 2 এটা হয়, স্টেপ 3 এটা হয়, হয়তো ওটা ক্লিয়ার হতো না। যখন উইথ এক্সাম্পল জিনিসগুলোকে তোমাদেরকে বোঝালাম, আশা করছি একটু বেটার ক্লিয়ার হলেও ক্লিয়ার হয়েছে। তো এই জিনিসটা লিখে নাও অ্যাপ্রক্সিমেট মেথড, তারপরে তোমাদের আমি কিছু অঙ্ক দেবো, ঠিক আছে। এটা তোমাদের লেখা হয়ে গেছে। তো এবার আমি তোমাদেরকে কিছু অঙ্ক দেব, তোমরা সেই অঙ্কগুলো করবে। তো আমি নেক্সট স্লাইডে যাচ্ছি, তোমাদের জন্য কিছু অঙ্ক দিচ্ছি। আমি কিছু সহজ সহজ অঙ্ক দেবো, তোমরা প্রথমে ট্রাই করবে, তারপর আমি তোমাদেরকে করে দেবো। তো আমি তোমাদেরকে অঙ্ক দিচ্ছি সহজ সহজ কিছু। কোশ্চেন 1 হয়ে গেল, কোশ্চেন 2 হয়ে গেল, ঠিক আছে। তোমাদের দুটো কোশ্চেন দিয়েছি, দুটো কোশ্চেন করবে। তার মধ্যে তোমার সেকেন্ড কোশ্চেনটা তো অনেকটা তোমাদের করেই দিয়েছি, মানে ধরো একটুখানি চেঞ্জ আছে, তা তোমরা করো, দুটো কোশ্চেন করো, এখানে দুটো কোশ্চেন তোমার দেওয়া আছে। কোশ্চেন ধরো তোমরা আগে অ্যাটেম্প করো, ঠিক আছে। তোমরা আগে কোশ্চেন ধরে অ্যাটেম্প করো। তো আশা করছি তোমাদের সলভ হয়ে গেছে অঙ্ক দুটো, ঠিক আছে। এবার আমি এক এক করে তোমাদের অঙ্ক দুটো করাচ্ছি, এবার এক করে আমি নিউমেরিক্যালগুলো সলভ করে দিচ্ছি। প্রথম অঙ্কটা আমি নিউমেরিক্যালটা তোমাদের করাচ্ছি। আমাদের বাইফাকার করে দিই।
তো আমাদের প্রথম নিউমেরিক্যালটা ছিল, দেখো কি বলেছে, দেখি প্রথম নিউমেরিক্যালটা কি বলছে, কি বলতে চাইছে। প্রথম নিউমেরিক্যাল বলছে a horizontal curve is designed for design speed of 100 kmph। দেখো এখানে ডিজাইন স্পিড 100 kmph দেওয়া আছে কার্ভের, ঠিক আছে। তো কার্ভের বা হাইওয়ে যে ডিজাইন স্পিড দেওয়া থাকবে উইথ রেডিয়াস 220 মিটার, ডিজাইন সুপার এলিভেশন। এখানে পুরো ডিজাইন করতে বলে সুপার এলিভেশন কিছু নেই, ঠিক আছে। বড় কোশ্চেনগুলো কেউ স্কিপ করে যাবে না, সবাই অঙ্কগুলো করবে, কিন্তু আমি অঙ্কগুলো বলছি অঙ্কগুলো প্রত্যেকে করবে। অঙ্ক প্র্যাকটিস করলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে, এটা আমি বারবার বলছি। ডিজাইন সুপার এলিভেশন, ঠিক আছে, এটা তোমাদের চেয়েছে। তো আমাদের কি কি বলেছিলাম, এখানে আমাদের দেওয়া আছে গিভেন ডাটা কি আছে, ভি ইকুয়ালস টু 100 kmph দেওয়া আছে, আর এখানে আর দেওয়া আছে 220 মিটার। আমাদের স্টেপ ওয়ান, ঠিক আছে, আমরা হচ্ছে কি সুপার এলিভেশন চেক করব। স্টেপ ওয়ান আমাদের কি আছে, E equals to V square divided by 225 R equals to এখানে 100 square divided by 225 into 220 equals to আমাদের কত আসছে, 100 square divided by 225 divided by 220, 0.202, ঠিক আছে। এর ভ্যালু আমাদের কত আসছে, এর ভ্যালু আমাদের আসছে গ্রেটার দ্যান ই ম্যাক্স, গ্রেটার দ্যান ই ম্যাক্স। তো আমরা কি করব, প্রোভাইডিং E equals to E max equals to 0.07, ঠিক আছে। স্টেপ টু আমাদের কি হবে, চেক ফর এফ। আমরা এরপরে লিখব স্টেপ টু চেক ফর এফ, চেক ফর এফ। তো এফ করতে গেলে আমার কি করতে হবে, E max plus F equals to V square divided by 127 R। যেখান থেকে আমরা সলিউশন করি, F equals to V square মানে হচ্ছে 100 স্কোয়ার ডিভাইড বাই 127 ইন্টু রেডিয়াস 220 দেওয়া আছে মাইনাস 0.07, একেবারে নিয়ে চলে এসেছি এদিকে, ঠিক আছে। তো আমাদের এখান থেকে এফ এর ভ্যালুটা কত আসছে, 100 square divided by 127 divided by 220 minus 0.07, তো আমাদের আসছে 0.2879। এটা আমাদের আসছে কত, গ্রেটার দ্যান 0.15। তো আমাদের কি হলো, হেরে গেল। তোমাদের দুজন মিলেও কিন্তু আমাদের যেটা আমাদের সেন্ট্রিফুগাল ফোর্স যে এফেক্ট তাকে রেজিস্ট করতে পারলো না। সেক্ষেত্রে কী করতে হবে, একটু আগে তোমাদের করালাম, জাস্ট স্পিড রেস্ট্রিকশন আমাদের ইম্পোজ করে দিতে হবে। তো স্টেপ 3 আমাদের কি আছে আগে লিখে নিই। তো আমরা কি করব, প্রোভাইডিং E equals to 0.07, F equals to 0.15 and imposing speed restriction, এটা আমাদের পার্মানেন্ট স্পিড রেস্ট্রিকশন হবে, কোনো টেম্পোরারি স্পিড রেস্ট্রিকশন না। পার্মানেন্ট কেন, কারণ আমাদের অ্যালাইনমেন্ট অলরেডি হয়ে যাচ্ছে, এটা আমাদের কোনোভাবে স্পিড রেস্ট্রিকশন আমরা চেঞ্জ করতে পারবো না, এটা জিওমেট্রির উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। অনেক সময় একটা হয় টেম্পোরারি স্পিড রেস্ট্রিকশন, তাও সেটা কোনো নয়, তোমার হাইওয়েতে কোনো কারণে তোমার মেনটেন্যান্সের জন্য হাইওয়ে বেশি ড্যামেজ হয়ে গেছে, রিপেয়ারিংয়ের জন্য তোমরা অনেক সময় স্পিড রেস্ট্রিকশন লাগাও, সেটাকে বলে টেম্পোরারি, মানে সেটা রিপেয়ার করার পর আবার পুরোনো স্পিড তুমি ফেরত পাবে। কিন্তু এটা তোমার জিওমেট্রির উপর ডিপেন্ড করছে, এই স্পিড রেস্ট্রিকশন তুমি কোনো বাড়াতে পারবে না, সেটা হচ্ছে আমাদের পার্মানেন্ট স্পিড রেস্ট্রিকশন, ঠিক আছে। তো এটা যদি করো তোমাদের কি হয়ে যাবে, স্টেপ 3
আমরা লিখব স্টেপ 3 ম্যাক্সিমাম অ্যালোয়েবল স্পিড। দেখলে তো তাদের অঙ্কগুলো খুব বেশি বড় না, ঠিক আছে, কিন্তু তোমাদেরকে যেই এতক্ষণ বোঝাতে টাইমটা লাগবে। বাকি আমার অঙ্কগুলো খুবই ছোটো ছোটো অঙ্ক, ঠিক আছে। ম্যাক্সিমাম অ্যালোয়েবল স্পিড কত হয়ে গেল? তো আমাদের ভি ইকুয়ালস টু √127 আর, ঠিক আছে, ই ম্যাক্স প্লাস 0.15। এটা আমি তোমাদের এরকম করে করাচ্ছি, তোমরা অ্যাপ্রক্সিমেট মেথড দিয়ে করবে, ঠিক আছে। অ্যাপ্রক্সিমেট মেথড দিয়ে করবে, অপশন থাকে অ্যাপ্রক্সিমেট মেথড দিয়ে করবে, নিয়ারেস্ট অপশনটা লাগাবে। আর যদি তোমার বড় কোশ্চেন রিটেন এক্সাম থাকে, কেউ সেমিস্টারের জন্য পড়তে থাকলে, তাহলে তো ক্যালকুলেটার এলাও আছে, তখন করবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো √127 ইন্টু রেডিয়াস কত দেওয়া ছিল 220 ইন্টু 0.22 কেন হলো 0.7 ইকুয়ালস টু 0.22। তো আমার কত আসছে 0.22 ইন্টু 127 ইন্টু 220 অ্যান্সার। তো আমাদের ভি এটা আসছে 78.40 kmph ভি। সেমিস্টারে এটাই দেবে, ঠিক আছে। স্পিড রেস্ট্রিকশন যেটা আমার ম্যাক্সিমাম লেভেল স্পিড হয়ে গেল, ঠিক আছে। আর যদি এমনি প্র্যাকটিস এমসিকিউ কোশ্চেন থাকে, যদি 75 অপশন থেকে 75 দেবে, 70 অপশন থেকে 70 দেবে, যদি বাকি সব দেওয়া থাকে, ঠিক আছে। স্পিড রেস্ট্রিকশন লাগানোর বোর্ড যদি লাগাতে হয়, তোমাকে 75 লাগাবে এখানে, যেহেতু 78.40 আছে, 75 লাগাবে অথবা 70 লাগাবে, কিন্তু 80 লাগাতে পারবে না। তো এটুকুই অঙ্কটা বিশেষ বড় কিছু নয়। দেখে নাও তোমরা, আমি জুম আউট করে দিচ্ছি, তোমরা নোট ডাউন করে নাও। ঠিক আছে, নোট ডাউন করো। অঙ্কটা এরকমই, বেশি জাস্ট তোমার 3 লাইনের অঙ্ক, 3 স্টেপের অঙ্ক, 3 লাইনের অঙ্ক। নোট ডাউন করে নাও, যার যার অসুবিধা আছে নোট ডাউন করে নাও। এবার আমি সরে গেলাম, নোট ডাউন করে নাও। তারপরে সেকেন্ড অঙ্কটা আমরা করবো, ঠিক আছে। একটু টাইম নাও, পজ করো, তোমরা নোট ডাউন করে নাও পজ করে। তো আশা করছি তোমরা নোট ডাউন করে নিয়েছো, এটা সম্বন্ধে কোনো ডাউট নেই তোমাদের। এরপরে আমি নেক্সট কোশ্চেনে যাচ্ছি। আমরা এই যে নেক্সট কোশ্চেনটা একটু বড় করে নিই। তোমরা আশা করছি সবাই অ্যাটেম্প করেছো। আমি একবার দেখি তোমাদের সঙ্গে অ্যাটেম্প করি অঙ্কটা এবার। এ 2 লেন রোড উইথ ডিজাইন স্পিড অফ 80 kmph, ঠিক আছে। আমি তোমাদের হাইলাইট করে দিতে বুঝতে হবে। 2 লেন রোড বলে দিয়েছে, ডিজাইন স্পিড বলে দিয়েছে। আমি যখনই বললাম তখন এরকম স্টেপ ফলো করবো ডিজাইনের, রোডের ডিজাইন স্পিড তোমাদের দেওয়া থাকবে। এর আগের অঙ্কগুলো দেখবে তোমাদের গাড়ি সম্বন্ধেই বলা হয়েছিল, ঠিক আছে। তোমাদের শুরুতে আমি বলেছিলাম যে কখন মানে 127 আর হবে, কখন 225 আর দিয়ে আমরা শুরু করবো, ডিজাইন করবো। ডিজাইনের ক্ষেত্রে বারবার ডিজাইন জিনিসগুলো লেখা থাকবে, ঠিক আছে। তো এটা আমাদের যেখানে দেওয়া আছে, যদি আমাদের ভি এখানে করি, ভি দেওয়া আছে আমাদের, একটা ডাটা আছে, ডাটা আমি এরকম করে করতাম, যখন ডাটা পড়তাম ডাটাকে লিখে রাখতাম kmph, ঠিক আছে। হরাইজন্টাল কার্ভ অফ রেডিয়াস 480 মিটার। তো রেডিয়াস আমাদের কত দেওয়া আছে 480 মিটার। ডিজাইন দ্য রেট অফ সুপার এলিভেশন ফর মিক্সড ট্রাফিক, ঠিক আছে। সুপার এলিভেশন চেয়েছে, তো আমাদের ই ইকুয়ালস টু জিজ্ঞাসার চিহ্ন, সুপার এলিভেশন, রেট অফ সুপার এলিভেশন সব একই হয়ে গেল। বাই হাউ মাচ শুড দি আউটার এজ অফ দি পেভমেন্ট বি রাইজড উইথ রেসপেক্ট টু ইনার এজ ইফ দি উইথ অফ দি পেভমেন্ট অ্যাট হরাইজন্টাল কার্ভ ইজ 7.5 মিটার। এখানে এক্সট্রা একটা কোশ্চেন চেয়েছে, ডাটা খুব কিছু না, সিম্পল জিওমেট্রি আর কিছুই না। এটা যা করতে পেরেছে খুব ভালো, তাহলে আমি করে দিচ্ছি। এখানে এক্সট্রা ডাটা আছে, উইথ অফ দি পেভমেন্ট ডব্লিউ দেওয়া আছে, তো আমি লিখে নিচ্ছি ডব্লিউ ইকুয়ালস টু 7.5 মিটার। প্রথম পার্টটা আমরা করছি, ঠিক আছে। ওই পার্ট 1 আমরা ধরে পার্ট 1টা আমরা করছি। তো প্রথমে আমরা পার্ট 1-এর স্টেপ 1 করবো, আমরা ই বের করবো, ঠিক আছে। স্টেপ 1,
স্টেপ 1 হয়ে গেল। আমরা কি লিখব, ই ইকুয়ালস টু ভি স্কোয়ার ডিভাইড বাই 225 আর ইকুয়ালস টু 80 স্কোয়ার ডিভাইড বাই 225 ইন্টু রেডিয়াস 480 ইকুয়ালস টু আমাদের কত অ্যান্সার আসছে, ক্যালকুলেটর নিয়ে আসে দাও। আমাদের অ্যান্সার আসছে 80 স্কোয়ার ডিভাইড বাই 225 ডিভাইড বাই 480, 0.059। এটা আমাদের আসছে লেস দ্যান 0.07। তাহলে এটা আমাদের হয়ে গেল সেফ। বাস আমাদের এখানেই শেষ, ডিজাইন আমাদের এখানে শেষ হয়ে গেল। 5.9% আমাদের সুপার এলিভেশন প্রোভাইড করবো, হেন্স প্রোভাইডিং সুপার এলিভেশন 5.9%। এটা আমাদের অঙ্ক শেষ, হেন্স প্রোভাইডিং সুপার এলিভেশন ইকুয়ালস টু 5.9%। ঠিক আছে, এটাই আমাদের সলিউশন। ব্যাস প্রথম স্টেপের আমাদের সলিউশন চলে গেছে, সুপার এলিভেশন 5.9% প্রোভাইড করে দিলাম। এবার সেকেন্ড কি বলেছে, যে আউটার এজকে কতটা আমাদের রাইজ করতে হবে ইনার এজের রেসপেক্টে যদি উইথ 7.5 মিটার হয়ে থাকে। এটা কিছুই না, আমরা সুপার এলিভেশনের ডায়াগ্রামটা করেছিলে তারা জানলেই জানবে। সুপার এলিভেশন ডায়াগ্রাম এটা করেছিলাম আমরা, ঠিক আছে। সুপার এলিভেশন ডায়াগ্রাম আমরা কি পড়েছিলাম আমরা সুপার এলিভেশনে, এই আমাদের একটা ইসে আছে, এই আমাদের একটা হাইওয়ে, এই আমাদের হাইওয়ে আছে। তো হাইওয়েটা হচ্ছে ইনার এজ, এটা আউটার এজ, ঠিক আছে। আউটার এজকে রাইজ করা হয়েছে, এটা আমাদের সুপার এলিভেশন, ঠিক আছে। এটা আমাদের সুপার এলিভেশন, আমাদের থিটা অ্যাঙ্গেল রোটেট করা হয়েছে, থিটা অ্যাঙ্গেল রোটেট করা হয়েছে এবং আমাদের সুপার এলিভেশন প্রোভাইড করা হয়েছে। সুপার এলিভেশন কত আমাদের প্রোভাইড করা হয়েছে, তোমাদের 0.059 और বলতে পারি 5.9%, ঠিক আছে। এবার আমাদের সুপার এলিভেশন ইকুয়ালটা আমরা কি লিখি, সুপার এলিভেশন আমরা লিখি, সুপার এলিভেশন আমরা কি নোট করি, সুপার এলিভেশন হলো ট্যান থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি, তাই তো। তো আমরা সুপার এলিভেশন ইকুয়ালস যদি আমরা লিখে থাকি, সুপার এলিভেশন ইকুয়ালস টু ই ইকুয়ালস টু ট্যান থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি, ঠিক আছে। আমাদের লম্বটা জিজ্ঞেস করেছে এখানে, আমাদের লম্বটা এখানে জিজ্ঞেস করেছে। এটা যদি আমরা এক্স ধরি, মানে কত রাইজ করো, তার ভূমি আমাদের দেওয়া আছে 7.5 মিটার, আমাদের ভূমি দেওয়া আছে, বেস দেওয়া আছে, হাইটটা বের করতে হবে, ঠিক আছে। ট্যান থিটা ইকুয়ালস টু এক্স বাই 7.5 ইকুয়ালস টু আমাদের এইটা 0.059 বা 5.9%, 0.059। এখান থেকে আমাদের এক্স ডাইরেক্ট বেরিয়ে যাবে। সো এখান থেকে আমাদের এক্স কত হলো, এক্স ইকুয়ালস টু 0.059 ইন্টু 7.5 মিটার। তাহলে আমাদের এক্স যেটা রাইজ হলো কত হচ্ছে, ইন্টু 7.5, 0.444 মিটার। এটা আমাদের হচ্ছে সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার। কত রাইজ করলো, এটাও বিশেষ কিছু ছিল না, কত রাইজ করলাম, সিম্পল জিনিসই ছিল। তবু কেউ যদি মানে বেসিক জিওমেট্রিটা ভুলে গিয়ে থাকো, তাদেরকে এটা আবার করে দিলাম, জ্যামিতি দিয়ে সিম্পল সলভ, ঠিক আছে। আর এটা কিছুই নেই। তো এই আমাদের দুটো কোশ্চেনের সলিউশন আমরা তোমাকে করে দিলাম। এবার তুমি এটা দেখে নোট ডাউন করে নাও। ব্যাস সুপার এলিভেশন টপিকটা আমাদের এখানেই শেষ হয়েছে। এবার তোমার সুপার এলিভেশন আশা করছি সব রকম তোমরা নিউমেরিক্যাল আবার প্র্যাকটিস করতে পারবে এবং কনসেপচুয়ালি তোমাদের ভুল হওয়ার কথা না। সুপার এলিভেশন টপিকটা এখানেই শেষ ছিল। এরপর 3টে ছোটো ছোটো ডেফিনেশন আছে, সেটা তোমাদেরকে লিখে দিচ্ছি, আগে এটা তুমি নোট ডাউন করে নাও। এবার 3টে রেডিয়াস আছে, সেটা তোমাদের লিখে দিচ্ছি, আগে নোট ডাউন করে নাও।
তো আশা করছি তুমি নোট ডাউন করে নিয়েছো। এরপরে দেবে একটা ছোট জিনিস হয়, আমাদের হাইওয়েতে 3 টাইপের রেডিয়াস হয়, ঠিক আছে? তুমি আগে লেখো, হেডিং দাও, টাইপস অফ রেডিয়াস, ঠিক আছে? আমি এখানে হেডিং দিচ্ছি, টাইপস অফ রেডিয়াস। ঠিক আছে, আমাদের হাইওয়েতে কি হয়, টোটাল 3 ধরনের আমাদের রেডিয়াস হয়, ঠিক আছে? তো প্রথম হয়ে যাচ্ছে এটা রুলিং মিনিমাম রেডিয়াস, RMR। আমাদের 1 নম্বর আসছে RMR, রুলিং মিনিমাম রেডিয়াস, ঠিক আছে? RMR কি করে হয়ে যাবে, RMR ইকুয়ালস টু, আমাদের মেন ফর্মুলা কি ছিল, E প্লাস F ইকুয়ালস টু V স্কোয়ার ডিভাইড বাই 127 R। এখান থেকে আমরা R বের করি, R ইকুয়ালস টু V স্কোয়ার ডিভাইড বাই 127 E প্লাস F। এটা আমাদের মেন ফর্মুলা ছিল, রেডিয়াস হয়। তো রুলিং মিনিমাম রেডিয়াস এখানে কি হয়ে যাবে, V স্কোয়ার ডিভাইড বাই 127, ঠিক আছে? এখানে E ম্যাক্স প্লাস 0.15, আর এখানে ভিটা কত হয়ে যাবে, ভি রুলিং। আমরা দুটো পড়েছিলাম, ঠিক আছে? আমাদের রুলিং ডিজাইন স্পিড আর মিনিমাম ডিজাইন স্পিড। রুলিংটা মানে ম্যাক্সিমাম বলা হচ্ছে, আর মিনিমাম একটি আছে। তো যখন আমাদের রুলিং মিনিমাম রেডিয়াস বলবে, আমরা ভি এর জায়গায় ভি রুলিং ইউজ করবো কোনো একটা হাইওয়ে, ঠিক আছে? তাহলে তোমাদের বলা গেলো কি হয়, ন্যাশনাল হাইওয়ের রুলিং মিনিমাম রেডিয়াস কত সেটা বের করো, ঠিক আছে? ন্যাশনাল হাইওয়ে তোমার জানো, স্পিড জানো, রুলিং তোমার স্পিড জানো, সেখান তোমরা বের করবে। ইয়ের ভ্যালু জানো, ইম্যাক্সের ভ্যালু জানো, তোমার এটার ভ্যালু জানো, তোমার F 0.15 যার ভ্যালু জানো, তোমার ডাইরেক্ট RMR বের করতে হবে। অঙ্ক করাবো তখন বুঝতে পারবে। তো ভি রুলিং, এবার তোমাদের এক্সামে দেওয়া থাকবে যে কোনো একটা হাইওয়ে রুলিং স্পিড তোমার 100 kmph, ঠিক আছে? মিনিমাম স্পিড 80 kmph, তোমার রুলিং মিনিমাম রেডিয়াস কত হয় সেটা বের করো। তো এটা হচ্ছে আমাদের ফর্মুলা, রুলিং মিনিমাম রেডিয়াস, ঠিক আছে? এটা আমাদের প্রথম ফর্মুলা। রুলিং মিনিমাম রেডিয়াস লিখে না, এই সাইডটা লেখার দরকার, আমি জাস্ট ড্রাইভ করে দেখালাম, ঠিক আছে? মানে ফর্মুলাটা কোথা থেকে আসলো এটা দেখালাম, আর কি করে আসলো, ঠিক আছে? ডাইরেক্ট তোমরা এটা মনে রাখবে, বা যদি কোনো সময় ভুলেও যাও যে রুলিং মিনিমাম রেডিয়াস কী ছিল, এখান থেকে জাস্ট করবে, জিনিসটা একটু 1 মিনিট লাগবে, এই জিনিসটা করলে সঙ্গে সঙ্গে তোমাদের হয়ে যাবে। এটা নোট ডাউন করার দরকার নেই, তোমরা মেন RMRটা নোট করে নাও। এরপরে লিখবে তোমরা 2-এ অ্যাবসোলিউট মিনিমাম রেডিয়াস। দুয়ে লিখবে অ্যাবসোলিউট মিনিমাম রেডিয়াস, AMR, অ্যাবসোলিউট মিনিমাম রেডিয়াস, ঠিক আছে? অ্যাবসোলিউট মিনিমাম রেডিয়াস, AMR, ঠিক আছে? এর আগে আমরা কেউ যেমন রুলিং মিনিমাম রেডিয়াস, রুলিং মিনিমাম রেডিয়াস কার জন্য ডিজাইন হয়, ঠিক আছে? রুলিং স্পিডের জন্য, বা এখানে আর রুলিংও লিখতে পারো, এটা আমরা আরেকটা জিনিসও লিখতে পারি, আর রুলিং ইকুয়াল টু IMR ইকুয়াল টু এটা, ঠিক আছে? এটা আমাদের ডিজাইন করা হয়, ঠিক আছে, রুলিং স্পিডের জন্য। আমি লিখে দিচ্ছি এখানে, এটাও লিখে দিচ্ছি, চলো, রুলিং স্পিড, ডিজাইন ফর রুলিং স্পিড, ঠিক আছে? designed for ruling speed, এটা মুছে দিই তাহলে সুবিধা হবে তোমাদের। ডিজাইন ফর রুলিং স্পিড,
এটা হয়ে গেল। এরপরে অ্যাবসলিউট মিনিমাম রেডিয়াস ঠিক হবে, এটা আমাদের ডিজাইন করা হয় মিনিমাম স্পিডের জন্য। তো এটাকে আমরা বলছি AMR ইকুয়ালস টু আর মিনিমাম ইকুয়ালস টু ভি মিনিমাম স্কোয়ার ডিভাইড বাই 127 ইম্যাক্স প্লাস 0.15। এখানে ইম্যাক্স ভ্যালু লিখছি কিন্তু 0.15 লিখছি। ইম্যাক্স কেন লিখছি, কারণ ইম্যাক্সের ভ্যালুটা কিন্তু বিভিন্ন বিভিন্ন ট্রেনের জন্য আলাদা, কিন্তু 0.15টা কিন্তু আমাদের ফিক্স, 0.15টা ম্যাক্সিমাম ভ্যালু। শুনে আমি 0.15 লিখছি, এখানে ইম্যাক্সের জায়গায় মানে এর জায়গায় ইম্যাক্স লিখছি বারবার, ঠিক আছে। তো এটা আমাদের ফর্মুলা। এটা আমাদের ফর্মুলা। তো এটা যদি আমরা লেখো, তো এখানে আমাদের ডিজাইন ফর মিনিমাম ডিজাইন স্পিড, ঠিক আছে। ডিজাইন ফর রুলিং স্পিড, এটা মিনিমাম ডিজাইন স্পিড, ঠিক আছে। AMR। এবার 3 নম্বর আরেকটা হয়, ওটা তোমার লিখেছি একেবারে, সেটা হচ্ছে RBNSN। 3 নম্বরে একটা জিনিস হয়, যেটাকে বলা হচ্ছে RBNSN, ঠিক আছে। RBNSN, রেডিয়াস বিয়ন্ড হুইচ নো সুপার এলিভেশন নিডেড, ঠিক আছে। এমন একটা রেডিয়াস, ঠিক আছে, তার বাইরে সুপার এলিভেশন কোনো দরকারই হয় না, ঠিক আছে। এটা বলছে RBNSN, রেডিয়াস বিয়ন্ড হুইচ নো সুপার এলিভেশন নিডেড। তোমরা লিখে না, আমি লিখছি না, রেডিয়াস বিয়ন্ড হুইচ নো সুপার এলিভেশন নিডেড, ঠিক আছে। এবার যখন কোনো সুপার এলিভেশন দরকার হয় না, আমরা মিনিমাম সুপার এলিভেশন কি জানি, ক্যাম্বার অফ রোড। তো এক্ষেত্রে আমরা সুপার এলিভেশনের জায়গায় ক্যাম্বার অফ রোড প্রোভাইড করব, এবং এর ফর্মুলাটা হয়ে যাবে RBNSN এর ইকুয়ালস টু ভি স্কোয়ার ডিভাইড বাই 225 ইন্টু ক্যাম্বার, 225 ইন্টু ক্যাম্বার। এটা মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট একটু আছে, কিন্তু সবগুলো থেকে আলাদা, ঠিক আছে। এটা কিন্তু বাকিদের থেকে একটু আলাদা, ঠিক আছে, সেটা মনে রাখবে। তো এটা একটু আলাদা বলে তোমাদের মনে রাখতে বললাম, বাকি সেম। এটা তোমার এরকম কেন আসলো, আমরা এর ডিজাইন স্পিড যখন করছিলাম, তোমরা খেয়াল করে দেবে, প্রথমে সুপার এলিভেশন ডিজাইন করছিলাম, আর প্রথম স্টেপ কি ছিল, প্রথম স্টেপ ছিল আমরা এফকে 0 ধরে 75% স্পিড নিয়ে আমরা ক্যালকুলেশনটা করবো। সেক্ষেত্রে আমাদের ফর্মুলা কি ছিল, ঠিক আছে, ভি স্কোয়ার ডিভাইড বাই 225R ই প্লাস এফ ইকুয়াল টু, ঠিক আছে, ই প্লাস ভি স্কোয়ার ডিভাইড 225R। এখানে ভি এর ভ্যালুটা 0 হয়ে যাচ্ছে, সরি এফ এর ভ্যালুটা 0 হয়ে যাচ্ছিল, এটা আমাদের প্রথম ফর্মুলা ছিল। লিখছি এখানে ফর্মুলা যা ছিল, তাহলে তোমাদেরকে বুঝতে সুবিধা হবে জিনিসটার কোথায় ডিরাইভ হলো। ই প্লাস এফ ইকুয়ালস টু ভি স্কোয়ার ডিভাইড বাই 225R। এখানে এফটা 0 ছিল বলে এখানে হচ্ছিল এফটা 0 ছিল, তোমার এটা পড়ে থাকছিল। এবার এমন একটা কন্ডিশন, এখানে যখন রেডিয়াসটা আমরা এখান থেকে লিখলে কি হবে, আর ইকুয়ালস টু ভি স্কোয়ার ডিভাইড বাই 225E, ঠিক আছে। যখন আমাদের এই এর ভ্যালুটা এখান থেকে ডিরাইভ করো, এর ভ্যালুটা, ঠিক আছে, এর ভ্যালুটা আমাদের যে মিনিমাম ভ্যালু, ধরো 2% মিনিমাম ভ্যালু কোনো একটা রোডের ক্ষেত্রে, তার থেকেও কম আসছে, 1.2%, 1.1% আসছে, তখন আমরা কি করবো, মিনিমাম ভ্যালু যে 2 সেটা প্রভাইড করবো। 2টা কি, ক্যাম্বার অফ রোড। সো সেখান থেকে আমরা যখন রেডিয়াস বের করবো, এটা হচ্ছে মিনিমাম প্রোভাইড করবো, মিনিমাম প্রোভাইড করলে এটা আমাদের রেডিয়াস হয়ে যাবে ভি স্কোয়ার ডিভাইড বাই 225 ইন্টু ক্যাম্বার, ঠিক আছে। এখান থেকে আসলো, কারণ আমাদের যখন এর ভ্যালুটা মানে রেডিয়াস অনেক বেশি, ঠিক আছে, 1000 মিটার 1500 মিটারের রেডিয়াস, ঠিক আছে, রেডিয়াসটা অনেক বেশি, রেডিয়াসটা মানে প্রায় দেখে মনে হয় স্ট্রেট লাইন, হালকা কার্ভ, মানে হাইওয়েতে যায় রাস্তায় যাবে দেখবে মানে কার্ভ আছে বুঝতে পারছো, কিন্তু সেটা নেগলিজেবল কার্ভ, তোমার তাতে খুব বেশি এফেক্ট পড়ছে না। এবং সেক্ষেত্রে ড্রেনেজ পয়েন্ট অফ ভিউতে তোমাকে মিনিমাম যেটা কি বলো সুপার এলিভেশন ক্যাম্বার ইকুয়াল টু, সেটাই তোমার দিয়ে দেওয়া হয়, আর কিছুই না, ঠিক আছে। তো এটা হলো কি RBNSN, রেডিয়াস বিয়ন্ড হুইচ নো সুপার এলিভেশন নিডেড। এবং
এই জিনিসটা তোমাদের এখন লাগবে না বলে এই জিনিসটা আমি মুছে দিলাম। ঠিক আছে, তিনটেকে এক জায়গায় করছি। ঠিক আছে, 1 আর 2 তো মনে হয় লিখে নিয়েছিলে, না লেখা থাকলে এক লেখা থাকলে লেখো, 2 লেখা থাকলে লিখো। তারপর আর বিএনএন এসএন লিখে নিয়েছিলে, ওখানে লিখেছিলে রেডিয়ান্ট বিয়র্ড হুইচ নো সুপারভিশন নিডেড। এবার আর বিএনএসএন এর ফর্মুলাটা লিখে নাও। তারপরে তোমরা হচ্ছে গিয়ে একটা লাইন লিখে নাও, ফর দিস রেডিয়াস আর বিএনএসএন এর। ঠিক আছে, নোট ডাউন করে নাও, তারপরে বলছি, 1 মিনিট ওয়েট করে বলছি। এবার লেখো আর বিএনএসএন, for this radius, comma, super elevation is considered as camber of road. Super elevation is considered as camber of road. Super elevation is considered as camber of road. ঠিক আছে, তো আশা করছি লেখা হয়ে গেছে। এরপরে তোমাদের এর থেকে 2টো অঙ্ক করাবো, তাহলে তোমাদের পুরো টপিকটা কমপ্লিট হয়ে যাবে। এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন, তোমাদের চাইলে তোমার যে কোনো এক্সামে দিতে পারে এখান থেকে কোশ্চেন, কিছু না, ডাইরেক্ট কোশ্চেন, 1 লাইনের কোশ্চেন। তো তোমাদের এরপরে আমি 2টো অঙ্ক করাবো, আর 2টো অঙ্ক, তারপর আজকের লেকচারটা বেশি বড় করবো না, 2টো অঙ্ক করে আজকের লেকচার শেষ করবো। নেক্সট টপিকে নেক্সট লেকচারে আমরা যাবো আবার। ঠিক আছে, তো তোমাদেরকে আমি অঙ্ক 2টাকে দিয়ে দিচ্ছি, তোমরা অঙ্ক 2 সলভ করো। তোমাদের 2টো অঙ্ক দিয়ে দেওয়া হলো, অঙ্ক 2টো সলভ করো, টাইম নাও, আমি সরে গেলাম, পজ করে অঙ্ক 2টো সলভ করো, তারপরে তোমাদেরকে আমি আবার লাস্টে সলিউশন করে দিচ্ছি। তো আশা করছি তোমরা কোশ্চেন 2টো সলভ করে নিয়েছো, আমরা এক এক করে সলভ করছি তোমাদের জন্য। ঠিক আছে, এক এক করে সলভ করছি। এই কোশ্চেনের সাইডে করে দিই, পরে করবো। তো আমাদের প্রথম কোশ্চেনটা কি বলেছে, প্রথম কোশ্চেনটা আমরা দেখি, ক্যালকুলেট দি ভ্যালুস অফ রুলিং মিনিমাম রেডিয়াস। ঠিক আছে, রুলিং মিনিমাম রেডিয়াস চেয়েছে অ্যান্ড অ্যাবসোলিউট মিনিমাম রেডিয়াস। ঠিক আছে, রুলিং মিনিমাম বলতে কনফিউজ হয়, মিনিমাম স্পিড কিন্তু চাইনি। ঠিক আছে, রুলিং বলতে তোমার হচ্ছে কি ম্যাক্সিমাম স্পিডের জন্য তোমার মিনিমাম রেডিয়াসটা চেয়েছে। হাইওয়ের ম্যাক্সিমাম যে স্পিড, অ্যালুয়েল স্পিড, ঠিক আছে, যখন আগে জিওমেট্রিক ডিজাইন করতে থাকে ম্যাক্সিমাম স্পিড থাকে, সে ম্যাক্সিমাম স্পিডের জন্য মিনিমাম কতটা তোমাদের রেডিয়াস দরকার সেটা এখানে চাওয়া হয়েছে। আর অ্যাবসোলিউট মিনিমাম যাতে হাইওয়ে যে একটা মিনিমাম আমাদের স্পিড প্রোভাইড করতে হবে, তার এগেনস্টে কত মিনিমাম রেডিয়াস দরকার সেটা চেয়েছে। এই জিনিসটা, রেডিয়াসটা মিনিমাম, কিন্তু স্পিডটা কিন্তু এক্ষেত্রে ম্যাক্সিমাম, এক্ষেত্রে মিনিমাম লাগছে। ঠিক আছে, তো আমাদের এখানে ফর হরাইজন্টাল কার্ভ অফ ন্যাশনাল হাইওয়ে ইন প্লেন টেরেন, এখানে কি আছে, ন্যাশনাল হাইওয়ে প্লেন টেরেন দেওয়া আছে, আর কিছু দেওয়া নেই। তোমাদের এবার ডাটা টেবিল থেকে মনে রাখতে হবে, ডাটা টেবিলে কী ছিল ন্যাশনাল হাইওয়ে থেকে ক্ষেত্রে আমাদের, যদি আমরা হচ্ছে গিয়ে ভি রুলিং আমরা দেখি, ন্যাশনাল হাইওয়েতে কী ছিল, ভি রুলিং ইকুয়ালস টু 100 kmph, এটা ছিল, টেবিল খুলবে 100 kmph ছিল। ঠিক আছে, আর যদি আমাদের ভি মিনিমাম দেখি, আমাদের কত ছিল, 80 kmph। ঠিক আছে, এই দুটো ভ্যালু জানলে তোমাদের আর কিছুই নেই, জাস্ট কোশ্চেন সলভ করে দাও। আমাদের কোশ্চেন কি হলো,
তো আমাদের যেটা প্রথম কি আছে, আর রুলিং হয়ে গেল ভি রুলিং এর স্কোয়ার ডিভাইড বাই 127, ঠিক আছে। আমাদের ই ম্যাক্স প্লাস 0.15, এখান থেকে যদি আমরা সলিউশন করি কত হবে, ভি রুলিং 100 স্কোয়ার ডিভাইড বাই আমাদের 127 ইন্টু, ঠিক আছে, টেরেনটাকে বলে দিয়েছে প্লেন টেরেন, ইম্যাক্স হচ্ছে কি তোমার 7%, 0.07 প্লাস 0.15 হয়ে গেল 0.22। তো এটা সলিউশনগুলো কত আসছে একটু দেখে নাও, আমি ক্যালকুলেট করে নিচ্ছি। 100 স্কোয়ার ডিভাইড বাই 127 ডিভাইড বাই 0.22, তো যেটা আসছে 357.9 মিটার, ঠিক আছে। এটা আমাদের কি হচ্ছে, আর রুলিং, এটা আমাদের আর রুলিং এর ভ্যালু হচ্ছে। তো এটা আমাদের অ্যান্সার, এটা হলো আমাদের সলিউশন, ঠিক আছে। এটা আমাদের আর রুলিং এর অ্যান্সার। বা একটা যেটা কি বলেছে তোমাদের, আরেকটা চেয়েছে আমাদের মিনিমাম, সেম ফর্মুলা, ঠিক আছে। সেম ফর্মুলা করলে আমাদের কি হবে, এখানে আর মিনিমাম ইকুয়ালস টু, এখানে ভি মিনিমাম হয়ে গেল, ভি মিনিমাম কত 80 kph, 80 স্কোয়ার ডিভাইড বাই এখানে 127 ইন্টু 0.07 প্লাস 0.15। তো এটা করলে আমাদের অ্যান্সার কত আসছে, আর মিনিমাম হয়ে গেল, বা অ্যাবসলিউট মিনিমাম রেডিয়াস সেটা কত হয়ে গেল, 80 স্কোয়ার ডিভাইড বাই 127 ডিভাইড বাই 0.22, তো 229.06 মিটার, ঠিক আছে। আমি দুটো করলাম, ঠিক আছে। এটা এবার তোমাদের কোশ্চেন, তো তোমাদের কোনো অপশন দেওয়া থাকে 4টে, তোমরা অ্যাপ্রক্সিমেট মেথড সলভ করে দেখবে তোমরা কী করে সলভ করতে পারো। অ্যাপ্রক্সিমেট মেথড দিয়ে সলিউশন করার চেষ্টা করবো, যে অ্যাপ্রক্সিমেট মেথড দিয়ে এই অ্যান্সারের কতটা কাছে আনতে পারো। এর ধরো এরকম অ্যান্সার দেওয়া থাকবে, ধরো এই এক্সট্রা ট্যাক্টিস দেওয়া থাকলো, একে 200 আশেপাশে দেওয়া থাকলো, একে 260-এর আশেপাশে দেওয়া থাকলো, 300 আশেপাশে দেওয়া থাকলো। এটাও 300, তোমার ধরো এটা 357.9 আছে, তো একে তোমার দেওয়া থাকলো 400 আশেপাশে অ্যান্সার, একে 310 আশেপাশে অ্যান্সার, একে তোমার 450 আশেপাশে অ্যান্সার দেওয়া থাকলো। এরকম ভেবে তোমরা দেখো যে কোন তোমরা যেটা বললাম আমি, মানে কি বলো না, অ্যাপ্রক্সিমেট সলভ করে এই অ্যান্সারটা আনতে পারো কি পারো না। 4টে অ্যান্সার থাকলে তোমরা এর কাছাকাছি অ্যান্সারটা আনতে পারো কি না, তোমাদের টাস্ক থাকলে তোমরা করে দেখো পারবে কি পারবে না। তো এটা আমাদের আর মিনিমাম আমাদের হয়ে গেল, ঠিক আছে। এটা আমাদের আর মিনিমাম হয়ে গেল, ব্যাস এটুকুই অঙ্ক, কিছু নেই, সব অনলাইনের অঙ্ক। পরীক্ষায় ডাইরেক্ট অঙ্ক দেবে, না দেওয়ার কিছু নেই, পরীক্ষায় ডাইরেক্ট অঙ্ক দেবে। এমসিকিউ বেসড এক্সামে 4টে অপশন দিয়ে দেবে, অপশনগুলো জেনারেলি এখান থেকে একটু দূরে দেয়, যাতে দূরে দেয় কি জন্য, যাতে তোমরা অ্যাপ্রক্সিমেট মেথড লাগিয়ে কাজে মানে সলিউশন করতে পারো, মানে টিচাররাও দেখতে, এক্সামিনার দেখতে, হ্যাঁ তোমরা কতটা ভাবতে পারো, তোমরা কী করে তাড়াতাড়ি সলভ করতে পারো। এখানে তোমাদের অ্যাপটিটিউডের যে ট্রিকগুলো, যেগুলো তোমার অ্যাপটিটিউড বা রিজনিং, ধরো আরবি যেতেই বলছি, এত অ্যাপটিটিউড প্র্যাকটিস করছো, ট্রিকগুলো কোথায় কাজে লাগাবে, এইসব অঙ্কেই তো কাজে লাগাবে যখন পরীক্ষায় এসে অঙ্ক পড়বে। আচ্ছা, এত ট্রিক, এত তাড়াতাড়ি শর্টকাট মেথড সলভ করা, রুট স্কোয়ার বের করছো, এত শর্টকাট মেথড শেষ করছো বা স্কোয়ার করছো তাড়াতাড়ি করে, সেগুলো কোথায় কাজে লাগবে, এইসব এতে কাজে লাগবে, ঠিক আছে। তাতে তোমরা কোশ্চেন সলভ করতে পারবে। এরপরে আমাদের নেক্সট কোশ্চেন চলে আসলো। নেক্সট কোশ্চেন কি আসছে, হোয়াট ইজ দি মিনিমাম রেডিয়াস বিয়ন্ড হুইচ দেয়ার ইজ নো প্রোভাইড সুপার এলিভেশন ফর এ ক্যাম্বার অফ 3% উইথ ডিজাইন স্পিড অফ 80 kph, রেডিয়ান বিয়ন্ড হুইচ নো সুপার এলিভেশন নিডেড। সেম কোশ্চেন। তো এটা আমাদের কি হয়ে যাবে, আমরা সলিউশন করি। আমাদের ক্যাম্বার দেওয়া আছে, ক্যাম্বার ইকুয়ালস টু 3%, ভি দেওয়া আছে 80 kmph। তো আমাদের আর বিএন এসএন ইকুয়ালস টু হয়ে গেল ভি স্কোয়ার ডিভাইড বাই 225 ইন্টু ক্যাম্বার, ঠিক আছে, ইকুয়ালস টু আমাদের কথা হচ্ছে 80 স্কোয়ার
ইন্টু 225 ইন্টু তোমার ক্যাম্বারের ভ্যালু 3% দেওয়া আছে 0.03। তো এখান থেকে আরবিএনএসএন কত আসছে, আরবিএনএসএন ইকুয়ালস টু সলিউশন করলে 80 স্কোয়ার ডিভাইড বাই 225 ডিভাইড বাই 0.03, ঠিক আছে, 948.148 লিখছি মিটার রেডিয়াস। তো এই রেডিয়াস যদি 908 প্রায় 950 মিটার রেডিয়াস, তার বেশি যদি রেডিয়াস হয় তাহলে তোমাকে আলাদা করে সুপারইলিউশন প্রোভাইড করার দরকার। তোমার ক্যাম্বার যতটা দাও সেই সুপারইলিউশন প্রোভাইড করলে হবে, ক্যাম্বার ইকুইভ্যালেন্ট সুপারইলিউশন প্রোভাইড করলেই হবে, ঠিক আছে, তার বেশি আলাদা কোনো সুপারইলিউশন দেওয়ার দরকার নেই, ঠিক আছে। এই ফর্মুলাটা কেন তোমাদের ইম্পর্টেন্ট রাখতে, ইম্পর্টেন্ট কেন, বাকি সব জায়গায় দেখেছো আমাদের ইম্যাক্স, বাকি তো ফর্মুলা আমাদের ইম্যাক্স ইউজ হয়েছে, ঠিক আছে, এই ফর্মুলা একমাত্র ক্যাম্বার ইউজ হয়েছে। তো রেডিয়ান্ট বিয়ন্ড হুইচ নো সুপারইলিউশন নিডেড, এখানে কিন্তু অলওয়েজ ক্যাম্বার ইউজ হয়, এটা ইম্পর্টেন্ট মনে রাখবে। এবং সেম এটা থেকে ডাইরেক্ট তোমাকে কোশ্চেন অ্যান্সার করবে, তুমি ডাইরেক্ট কিন্তু সলভ করতে পারবে। এটা ওয়ান লাইনার এক্সাম, তোমাকে এরকম কোশ্চেন ডাইরেক্ট দিতেই পারে, এবং তোটা এরকম কোশ্চেন দিলে তোমাদের কিন্তু এক্সামে সলিউশন করে অ্যান্সার করে আসা উচিত। আমি এক্সপেক্ট করি যারা আমার কাছে এগুলো করছো, অঙ্কগুলো প্র্যাকটিস করছো, তারা এক্সামে এই অঙ্কগুলো ছেড়ে আসবে না, অঙ্ক থেকে ভয় পাবে না। কোশ্চেন দিতে পারে 4টে শুধু অপশন থাকবে, ঠিক আছে, এই 950 আসবে অপশন থাকলো, একটা তোমার 1100 অপশন থাকলো, 1000 অপশন থাকলো, একটা 800 অপশন থাকলো, তোমরা এর মধ্যে সলিউশন বের করবে। তোমরা দেখবে যদি এরকম করতে এটা খুব বেশি টাফও না, খুব বেশি আমার ডাইরেক্ট হয়ে যাবে, যদি নাও পরে অ্যাপ্রক্সিমেট মেথড লাগাবে, আমার দেখো 225 যেখানে 80 আছে কেটে যাবে মোটামুটি, নাও করতে পারে অ্যাপ্রক্সিমেট মেথড লাগাও, দেখবে অ্যান্সার চলে আসবে, তোমরা ক্যালকুলেটর ছাড়াই করতে পারবে, ঠিক আছে। তো এই কোশ্চেনটা একবার এটাও প্র্যাকটিস করে অ্যাপ্রক্সিমেট মেথড দিয়ে পারো কি পারো না, বা ক্যালকুলেটর ছাড়া এত প্র্যাকটিস করো, তো ক্যালকুলেটর ছাড়া দেখো এই অঙ্কগুলো কত মিনিটে নামা, তোমরা প্র্যাকটিস করে ফাইনাল এক্সামে যখন অঙ্ক তোমরা করবে নিউমেরিক্যাল বেসড কোশ্চেনগুলো টাচ করবে, ঠিক আছে, বেসিক্যালি স্ট্রেংথ অফ মেটেরিয়াল স্ট্রাকচারগুলো তো নিউমেরিক্যালি পুরো আসে না, ওগুলো যখন টাচ করে ধীরে ধীরে নিউমেরিক্যাল অ্যাপ্রোচে তোমরা কোশ্চেন সলভ করা শুরু করবে, তখন দেখবে তোমাদের স্কোরটা অটোমেটিক বুস্ট হবে। থিওরিটা পড়ছই, থিওরি ডিটেলসে পড়বে, কিন্তু নিউমেরিক্যাল তোমাদের পারা চাই, এমন হয় শুধু থিওরি পড়ে গেলে, থিওরি মুখস্থ করে গেলে কিন্তু নিউমেরিক্যাল তোমরা করলে, থিওরি তো কনসেপ্টুয়ালের সঙ্গে কিছু মুখস্থের ব্যাপার আছেই, বাকি সম্পূর্ণ কনসেপ্টুয়াল সিভিল ইঞ্জিনিয়ারিং, ম্যাক্সিমাম কনসেপ্ট জানতে হবে আর অ্যাপ্লিকেশন করতে হবে নিউমেরিক্যালের মাধ্যমে, তবে তোমার ফুললি সিভিল ইঞ্জিনিয়ারিং ভালো করে কমপ্লিট হবে, এবং তুমি ভালো করে 1 বছর 1.5 বছর পরে কোনো এক্সাম যখন দেবে খুব সুন্দরভাবে ক্লিয়ার করতে পারবে। তো এটা নন রাউন্ড করে দাও। তো মোটামুটি টপিকটা এখানে শেষ হলে সব অঙ্ক তোমরা করতে পারবে। একটা ছোটো টপিক মানে তোমাদের বেঁচে আছে সুপার এলিভেশনের, মানে অ্যাটেনমেন্ট অফ সুপার এলিভেশন, মানে তোমরা স্টেট হাইওয়েতে যখন যাচ্ছ সেখান থেকে তোমরা যখন কার্ভে যাবে সুপার এলিভেশনটা প্রোভাইড অ্যাকচুয়ালি কী করে করবে, তোমার তো ক্যাম্বার দুদিকে দেওয়া আছে, আর সুপার এলিভেশন তোমার এক সাইড হয়, এরকম রোটেট হয়ে যায়, তো সেটা প্রোভাইড কী করে করবে সেই নিয়ে একটা টপিক আছে, একটা ছোটো টপিক আছে, বেশি করে না 20-25 মিনিট লাগবে, 30 মিনিট লাগবে। তো এই লেকচারটা মোটামুটি বড় হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, যেহেতু মোটামুটি ভালোই বড় হয়ে গেছে, তোমার 1.5 ঘন্টার উপরে হয়তো হয়ে যাবে লেকচারটা, তবে এই লেকচারটা বড় করছি না, নেক্সট লেকচার যখন করবো সেই লেকচারে আমি অ্যাটেনমেন্ট অফ সুপার এলিভেশন দিয়ে শুরু করবো, এবং তারপরে এক এক করে নেক্সট টপিকে এক্সট্রা ওয়াইডনিং আমরা চলে যাবো। নেক্সট লেকচার তোমাদের কালকে আবার আমাদের দিয়ে দেবো, ঠিক আছে। তো আজকের মতো লেকচারটা শেষ করছি, যা যা অসুবিধা হবে পরে আমরা ডিসকাশনে তো ডিসকাস করে নেবো, অসুবিধা নেই, ঠিক আছে, টাটা।